উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন। আমাকে যদি রিটার্ন ওরা কিছু দেয়, আর উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, আমি অ্যাকশন নেব। আমাকে কিন্তু রিটার্ন যদি কিছু দেন না, তাহলে অসুবিধা হবে। আমাদের দুজনকে কনফিডেন্সে না নিয়ে আপনি নিজের বেসিসে কিছু করেছেন, তাহলে আপনার এই প্রবলেমে আমরা কোনো টাইপের সহযোগিতা দেব না। ব্যাংকের খুব খুব ইম্পর্ট্যান্ট ক্যাশক্রেডিট কাস্টমার রিটার্ন কিছু দিবে কি না সেটা এই কাস্টমারের চেয়ে আপনি আগে জানবেন, এটা আমি কিন্তু ভালো করেই জানি। আর এটাতে আপনার সহযোগিতার কী দরকার আছে? কী সহযোগিতা করবেন? আপনি এসেছেন পরে, ঘটনার দিনে ছিলেন না, পরে দেখেছেন ফুটেজ আছে আমার কাছে, আমি ফুটেজ চেয়ে নিলেন, আপনি বললেন আমি যেন কিছু না করি, আমার টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে উদ্ধার করে, এবং আপনি ব্যাংক এই অপরাধী চোরের বিরুদ্ধে ব্যাংক আইনি ব্যবস্থা নেবে। এটা তো আপনার করার কথা, কীভাবে করবেন না করবেন আপনার ব্যাপার ছিল। আর কোন সহযোগিতা দরকার? আমার তো কোনো অপরাধ নাই এখানে। আমার কাছ থেকে চুরি করেছে আমার টেবিল থেকে, সেটা অপরাধ যদি আপনি বলেন তো বলতেই পারেন, কারণ আপনি যেভাবে প্রশস্তি গেয়েছেন। পরেরটা শুনি। আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি সিএম রুল স্যারকে বলছি, কেন হচ্ছে উনি আরএমএ অ্যাক্টিভ করছেন। আমি এই জিনিসটা কোনো জিনিস ওদেরকে বলিনি, আমার এটা ভুল হয়েছে, আমি এখন ওদেরকে জানিয়ে দিচ্ছি এই ঘটনাটা ঘটেছে। তাতে যদি আপনি অসুবিধাতে পড়েন, আমাকে দোষ দেবেন না। চিফ ম্যানেজার যে বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছে, কি কি বললো, এসএমই আর এসএমএসি এগুলো বিভিন্নভাবে বলেছে আর কি, অফিস মিটিং করছে বলেছে। তার জন্য আমার এটাও একটা ভয়ের কারণ হয়েছে যে বিভিন্ন জায়গায় চিফ ম্যানেজার বলছে মানে তো শুধু ইনফর্ম দেওয়া না, আমার বিরুদ্ধে সব পুরোটাই তো ওনার চক্রান্ত। উনি তো মেইন, ওনার মাথায় প্রধান, ওনার মাথা থেকেই সব বেরিয়েছে, এবং উনিও বেশিরভাগ কাজটাই উনি করেছেন, যেটা আমার সঙ্গে কথা বলার বিষয়টা। কাজেই চিফ ম্যানেজার জানিয়েছে, এটা আমার একটা ভয়ের বিষয় ছিল, যেখানে ওখানে জানিয়েছে, ঠিক আছে, কিন্তু কি হলো, কই জানলো, জানি না, কি জানলো, ঠিক আছে। Without RM permission, without RM permission, nobody in region can go to police. আমি তো কোনো ইয়ে দিইনি, Unofficially, আপনি unofficially এটা টেস্ট করেছেন, but matter has become official now. ওকে থানাতে লিখেছে, it is official. এটা কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে, এটা কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে। আমাকে 14 জুন এই চিফ ম্যানেজার, তখন বিশাল কুমার আসেনি, দুটো কথা দিয়েছিল যাতে আমি কোনো পদক্ষেপ না নিই। সেই দুটো কথা হচ্ছে, আমার 53,000 টাকাটা আমাকে উদ্ধার করে ফেরত দিয়ে দেবে, এবং চোরকে আইনি ব্যবস্থা নেবে। এই দুটো ব্যাংক বা চিফ ম্যানেজার করবে বলেছে, তো ঠিকই আছে, এই দুটোই তো পদক্ষেপ হওয়ার কথা। আর এটা কবে হচ্ছে আমাকে বলা? 22 কিংবা 23 জুলাই। এতদিন কেন আপনারা গেলেন না? আপনার এই যে এই চোরকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা ছিল, কতদিন লাগে? 24 ঘন্টার মধ্যে এফআইআর করতে হয়, জানেন না? আমাকে অনেক কিছু জানেন না করে বলেছেন। আর এই ঘটনাটা কত দূর গড়াবে এটা তো আপনাদের উপর। আপনারা ঘটনা তৈরি করেছেন, আপনারা রান্না করেছেন, আমি গন্ধ পেয়েছি। আপনারা যত দূর নিয়ে যাবেন তত দূরই চলবে। আর সিসিটিভি ফুটেজ থেকে যে ধরা পড়লো চুরি যাওয়াটা, বহু মানুষে দেখলো, বহু লোকে দেখলো, ব্যাংকের তো প্রায় সবাই দেখেছে, আর কাস্টমার 3বারে দেখেছে, বিভিন্ন কোম্পানিয়ান এনে নানাভাবে যাচাই করেছে। ওটা অফিসিয়াল না, মিস্টার বিশাল কুমার? এটা কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে। कंप्लेन देते हैं तो भी लग सकती है। हाँ करना पड़ेगा, अभी ये मैटर है नहीं, सिविल ऑप्शन नहीं है, कंप्लेन तो एक्सेप्ट करने मैं इस मैटर में नहीं हूँ। মনে হচ্ছে যেন একটা কোনো বিরাট অপরাধীকে ধরেছে। আর বিশাল কুমারের কথা বলার ভঙ্গি কি, সঙ্গত করছে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। টোটালি আপনার দিক থেকে আমি সাইড হয়ে যাচ্ছি, কেন এই পরে আমি আমার তো রোল আমার নিউট্রাল হয়ে যাচ্ছে।
আমি আপনার জন্য কোনো পজিটিভিটি আপনার জন্যও থাকবে না, পার্টির জন্যও থাকবে না। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই। বিশ্বাস স্যার হতে পারে বলতে পারছে না আপনাকে, আমি জানি বিশ্বাস স্যার বলতে পারছে না, সেই জন্য আপনি বলে দিলেন। বিশ্বাসের মাথায় আসেনি এটা বলতে হবে আপনাদের প্ল্যানের মধ্যে। ওর তো আপনার চেয়ে অভিজ্ঞতা অনেক কম এইসব বদমাশি শয়তানি বুদ্ধিগুলোতে। আপনি ক্লিয়ার বলে দিচ্ছেন এমন কি ব্যাপার ঘটেছে? এই খুব ইম্পর্টেন্ট কাস্টমারটা চলে যাওয়ার প্রশ্ন আসছে কেন? আপনি সাইড হবেন আমার দিক থেকে, কি নিউট্রাল হবেন কি? আপনি কোনোদিন 1 সেকেন্ডের জন্য নিউট্রাল ছিলেন না। নিউট্রাল থাকলে কোনো অসুবিধা হয় না, নিউট্রাল থাকার কথাও না। আপনার সমর্থনের বা প্রচেষ্টাটা আমার দিকে ঝুঁকে থাকা উচিত ছিল। নিউট্রাল থাকলেও আমার কোনো অসুবিধা হতো না, কিন্তু আপনি কখনোই নিউট্রাল ছিলেন না। আপনি যেই মুহূর্তে মালদায় এসে প্রথম দিনই এই ঘটনার খবর পেলেন, আপনার সেই মুহূর্তে একটা প্রিলিমিনারি প্ল্যান করা হয়ে গেছে যে এখান থেকে আপনি কী করবেন। আপনার ভবিষ্যৎ বিষয়ে অনেক ক্যারিয়ারের বিষয় থাকতে পারে বা কোনো বিষয়ে লাভবান হওয়ার বিষয় থাকতে পারে। বিশ্বাস স্যার হতে পারে বলতে পারছে না আপনাকে, আমি জানি না স্যার। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 lakhs এর সিসি আর 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। 65 লাখের সিসি মানে আসল আপনার কারণটা হচ্ছে এটা। আপনার একটা স্টাফের তার চাকরি, তার জীবন, পরিবার, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। এবং আপনি এবং এটা চিন্তাটা থাকা উচিত ছিল, বা চিন্তা না করলেও চলতো। বিপক্ষে চিন্তা না করলে বা আমার ক্ষতি করার চিন্তা না করলে বা এই কাস্টমারের প্রশস্তিতে ভগবান জ্ঞানে তাকে পূজা না করলে তাহলে তো আমার কিছুই হতো না। এত কিছু কথা আসছে কেন? কাস্টমার গেলে বারবার এই রিপিট হলো, দুবার বলা হয়ে গেল। যদি এই লোকটা চলে যায়, কেন চলে যাবে? এটা তো আপনার কথা। আপনি পরিবেশ তৈরি করছেন, রিহার্সাল দিচ্ছেন। পরে আবার বলবো, আরেকবার বলে দিই, পরিবেশ তৈরি করাটাও আমি কি করে বুঝতে পারলাম। এটা তো প্রথম দিনের বকাঝকা। স্টেট ব্যাংকের আমাদের স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, এটারও অনেক পরে। ততদিনে আপনাদের স্ক্রিপ্ট কমপ্লিট হয়ে গেছে। এটা যেদিন বলা হয়েছে সেদিন স্ক্রিপ্ট হয়ে গেছে, সেই জন্য স্ক্রিপ্ট অনুযায়ী বলা হয়েছে। আমার কাছে গিয়ে হঠাৎ আগেও দেখি ফুটেজটা দেখি, আমি দেখালাম। দেখা কমপ্লিট হতে না হতেই, চুরির জায়গাটা কমপ্লিট হতে না হতেই বলে দিল যে এটা চুরি না, এটা টাকা ওঠায়নি, এটা টাকা চুরি করেনি। অর্থাৎ আপনি যে মালদায় প্রচার করেছেন এটা চুরি হয়নি বা এটা টাকা ওঠায়নি, এটা অন্য একটা কাগজ তুলেছে, ওখান থেকে টাকা মিসিং হতেই পারে না, এই ধরনের অনেক কথাই ছড়িয়েছেন। তারই পার্ট এগুলো হচ্ছে পরিবেশ তৈরি করা। আমার তো দাম বলতে পারবো না কত লাখের, কিন্তু আমি বলতে পারি আমি পুরনো 34 বছর 5 মাসের সার্ভিস করা স্টাফ। আমার সেই সময় মাত্র 31 মাস বাকি ছিল রিটায়ারমেন্টের। শুধু আপনার কনফার্ম করার জন্য কিংবা আপনার পেশেন্স ইউজ করার জন্য যদি ওই অ্যাকাউন্টে কিছু হয়, তো আমি আপনার সাথে নয়। विशाल आप हैं? ঠিক আছে। इतना पुराना ঠিক আছে। ইতনা পুরানা অ্যাকাউন্ট, আমি কিতনা পুরানা স্টাফ সেটা জানেন না? আপনার জন্ম হয়নি তখন থেকে আমি চাকরি করছি স্টেট ব্যাংকে। ঠিক আছে, আপনি জিনিসটা আমি পরিষ্কার বলতে চাইছিলাম না, আমি পরিষ্কার আপনাকে বলে দিই। তো বলছি আমার এগুলো আমি কালকে জানলাম, কমিউনিকেট হয়নি। জানিয়েছিলাম দেবদা কি সিএম স্যার আশা করে এটা আমি করবো, আর বিয়ে বল না, এটা মিথ্যা কথা, কারণ আপনার সঙ্গে বিষয়ে সেরকম কোনো কথা হয়নি। আর আপনার জানাতে কি যায় আসে? আসল কথাটা হচ্ছে আপনার আপনি কিছু করেননি, ফুটেজ দেখাননি। আপনি 1.5 মাসের উপর এই যে বকাঝকা করেছেন, প্রায় 1.5 মাস
চুরি প্রমাণ হওয়ার পর, চুরির করার পর থেকে না, তার চুরি করা তো 5ই জুন, আরও অনেক বেশি দিন। আপনারা কিছুই করেননি, আপনারা প্ল্যান করছিলেন, চক্রান্ত করছিলেন, ঠিক আছে? আপনাকে বলেছিলাম তো একদিন, স্যার আমার ফোকাসটা নড়ে যাচ্ছে, আমার যেন মনে হচ্ছে তাহলে আমারও পেশেন্স থাকবে না। কেন এত দায়িত্বপূর্ণ পদে থেকে আপনার পেশেন্স থাকবে না কেন? আপনি আর আমি এক হলাম নাকি? আপনি কোন আসমানে আপনার উচ্চতা, আর আমি সেই ভূমির তৃণমূলের বেসের গ্রাউন্ডের স্টাফ। পেশেন্স আর নাই। আমি যদি পেশেন্স মুখ বন্ধ করে বসেছিলাম তাহলে আমার কাছে আমার তার এফেক্টটা এরকম হচ্ছে। আপনি মুখ বন্ধ করে অবশ্যই বসেছিলেন না, আপনি বেশি কথা বলেছিলেন, প্রথম দিন থেকে বড্ড বেশি কথা বলছিলেন। একটা চোরকে, তার বাবাকে, তার ছেলেকে এতভাবে বোঝানোর, গরম হয়ে যাচ্ছে তুরন্ত বদল দিয়া, এসব করার কি আছে? এগুলো কথা পরে আসবে, আপনি বলবেন। আপনাকে বোঝানোর এতটা কনভিন্স করেছিলেন, এর কি দরকার আছে? চিফ ম্যানেজার একটা মালদা ব্রাঞ্চের, আপনার ক্যাশক্রেডিট কাস্টমার কর্মচারী চুরি করেছে, আমার ক্যাশক্রেডিট কাস্টমার নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, কাস্টমার সম্পর্কে আমি আর কখনো কোনো কথা বলিনি, তার সঙ্গেও বলিনি, আপনাদেরও বলিনি। আপনারা খালি বলেছি যে আমার টাকাটা কই দিল। আমার মাথা ব্যথা চোর নিয়ে, টেকনিক্যালি আমি ভুল কথা খুব কম বলে থাকি, পাওয়াই যায় না, যেহেতু ভুল হয় মানুষের কখনো কখনো ব্যতিক্রম হিসেবে, তো সেই জন্য আমি প্রায় কথাটা বললাম। আমি সবসময় চোরের কথাই বলেছি। এখন বলতে পারি কাস্টমার আপনাদের কথা শুনে এই আজকে, সেদিনের উত্তরে না, সেদিন তো আমি যথাসম্ভব মার্জিত এবং খুবই আপ্রাণ চেষ্টা করে নিজেকে ঠান্ডা রেখে, শান্ত রেখে উত্তর দিয়েছিলাম। আপনারা আশা করেছিলেন আরও বেশি যে আমি মেঝে ভিজিয়ে দেবো বা আমার জামা কাপড় ভিজে যাবে, কেঁদে ফেলবো। সেটা করিনি, নর্মাল কথাবার্তায় বলেছি। আজ একদম শেষ দিকে কম্প্রোমাইজ করার জন্য আমি উইথড্র করে নিয়ে নেব বলেছিলাম। থাকবে না, আমারও পেশেন্স আর নাই। আমি যদি পেশেন্স মুখ বন্ধ করে বসেছিলাম তাহলে আমার কাছে আমার তার এফেক্টটা এরকম হচ্ছে যে আমার বিরাট একটা অ্যামাউন্ট চলে গেছে, তার একটা তো আপনি কি কত লোক আছেন? উল্টে আপনি খুব ভাগ্যবান, উল্টে আপনি খুব ভাগ্যবান, উল্টে আপনি খুব ভাগ্যবান। আপনি কি লোক আছেন বললো, বুঝতে পারলাম না। যাই বলে থাকুক, আপনি কি লোক আছেন? এই অপ্রাসঙ্গিক কথা এত বলেছে, যাক ওটা গেল। আমি ভাগ্যবান, ব্যাংকের কাউন্টার থেকে আমার টাকা চুরি করেছে চোর, তার কাস্টমার হচ্ছে, তার মালিক হচ্ছে ক্যাশক্রেডিট কাস্টমার, খুব ইম্পর্টেন্ট কাস্টমার ব্যাংকের দিক থেকে। তারা তো তার প্রশস্তি থামাতে চায় না, সেই জন্য আমি ভাগ্যবান। কেন আমাকে জেলে ভরে দিত, যে এখনো জেল খাটায়নি, চাকরি ছাড়া করে দিত। চাকরি ছাড়া আমি হলাম, কিন্তু ওদের জন্য না তো, ওদের ক্ষমতা, ওর কল্পনাতে তো আসে না, এগুলো কল্পনাতেই আসা সম্ভব না, এগুলো সব আপনার ব্রেন চাইল্ড। উল্টে আপনি খুব ভাগ্যবান, উল্টে আপনি খুব ভাগ্যবান যাদের ট্রেস করা যাচ্ছে টাকাটা। ট্রেস করা তো যাবি, এ ভাগ্যবানের হওয়ার কি আছে? তো কাজের নিয়মের মধ্যেই পড়ে। এবং এইটা ঘটনাচক্রে আমি খুবই তাদের সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। এরপরে আর কোনো মাঝখানে কোনো কাজ করিনি, 4 মিনিটের মধ্যে পেয়েছি, ভিডিওতে দেখানো আছে, সিসিটিভিতে। কিন্তু আবার ভাগ্যবান হওয়ার কি আছে? আমি দাবি করছিলাম, দাবি আপনি করতে পারেন না বস। উনি যদি আমাকে লিখিত দেন যে আমি 24 লাখ টাকা মোট দিয়েছিলাম, 4 লাখ টাকা দিয়েছিলাম, এমনি ইচ্ছাকৃত 4,43,53,000 টাকা মেরে দিয়েছেন মেশিনে, আই উইল টেক দিস সাইড। কেন হি ইজ এট দ্য রাইট পয়েন্ট, হি হ্যাজ অল অথরিটি। টাকা জমা উনি যদি লিখিত দেন যে ইনি আমার বিষয় কি বললো সেটা নিয়ে, তাহলে আপনি তার সাইড নেবেন। আরে উনি কিছু ঠিক করবেন না, কি উনি লিখিত দিবেন কি দিবেন না, এটা উনি ঠিক করবেন না, এটা আপনি ঠিক করেছেন বা করবেন। আর কি লিখে দিবে সেটাও আপনি ঠিক করেছেন বা আপনি করবেন। উনি কথা বলার লোক না, ঠিক আছে? নিজেদেরকে এত বড্ড বেশি চালাক ভাবেন। অফিসে আপনার চেয়ারে থাকার জন্য আমি সেখানে কিছু বলতে পারিনি, এবং বলাটা আমার স্বভাব না, কোনো দিন বলিনি 34 বছর 5 মাস সেদিন অবধি। চোরের পক্ষের লোক রাইট পয়েন্টে আছে, কারণ আপনি তাদের সমর্থক। আপনি টাকাটা ওদের ফেরত করাতে চান না, ওদের থানায় ঢোকাতে চান না ওই চোরটাকে। কাস্টমার নিয়ে আমার কিছু বলার নেই।
ऑथोरिटी टाका जमा करने से पहले उसका पूरा ऑथोरिटी है ये कर देगा कि पैसा विड्रॉ करने का, ठीक है, हो सकता है कि मैंने आपको गलती से दे दिया, लेकिन लास्ट मोमेंट में मुझे आया कुछ इंस्ट्रक्शंस आया कि हमको कम देना है, इसका मतलब आप डाल दीजिएगा, अपने मन से सोच नहीं है। आज आप 4,53,000 का कर रहे हैं, कल आप बोलिएगा 10 लाख रुपये मार दिया तो हमको 6 लाख रुपये और दीजिए आप ये भी तो कर सकते हैं, अभी नहीं अपना सकते। কি যাতা বলছেন কি আপনার বোধহয় মনেই হচ্ছে না যে আপনি একজন স্টাফের সঙ্গে এবং অনেক সিনিয়র স্টাফের সঙ্গে কথা বলছেন, যে স্টাফের সার্ভিস লাইফে কোনো একটা স্পট নাই, ব্ল্যাক স্পট নাই, একটা ব্লেমিশ স্পট নাই। আপনি তার সাইডে তো প্রথম থেকেই আছেন, তো নতুন করে কি যাবেন? আমাকে আমার নামে মিথ্যে কথা বলে যাওয়ার কি আছে? আছেন, থাকুন না। আর কে সে কি বলবে, কি 4 লাখ 6 লাখ এগুলো কি বলছেন যাতা কথা? আপনি জানেন না 53,000 টাকা গেছে, 97,000, কিচ্ছু জানেন না আপনি। আসলে জানেন আপনি, ওইগুলো বলবেন না, বানিয়ে 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 কথা বলা অত সোজা না উজ্জ্বল বাবু, বানিয়ে কথা বলা অত সোজা না, অনেক প্র্যাকটিস করতে হয়। আপনাদের হোমওয়ার্ক ভালো হয়নি, এই কথাগুলো থেকে বহু প্রকাশ পাচ্ছে। 34 বছরের 5 মাসের রেকর্ড আছে একটা, না? আমি কি করতে পারি? আমি আজকে বলেছি 53,000 দিন, কালকে 6 লাখ 10 লাখ মেরে দিয়ে 6 লাখ আছে, তো 10 লাখ মেরে দিয়ে বলবো 4 লাখ টাকা দিন। আরে ওটা আমার পকেটে ঢুকবে নাকি? আমি যদি ভুল করে বেশি মারি, ভুল করে বেশি মারলে আমাকে ঠিক করতে হবে, ভুল করে কম মারলে, বেশি মারলে যদি ও রাজি হয় যে হ্যাঁ বেশি মেরে দিয়েছেন, চোখের সামনে দাঁড়িয়ে থেকে বেশি মেরে দিয়েছেন থেকে এই টাকাটা আমি দিয়ে দিচ্ছি, সেটা হবে। আমার পকেটে টাকা আসবে নাকি? আপনাদের চিন্তা ভাবনা সবসময় ওই খাতে বয়ে যায়। জালি লোক, অসত্য বটেই, জালি লোক। আপনি আমার সাথে নাই, আপনি যদি না থাকতেন না তাহলে আমার চাকরি যেত না, খুব ভালো হতো। আমার শেষটা এরকম কাটার কথা না, কারণ পাস্ট রেকর্ড এবং আমার স্বভাব, আমার নেচার। রিটার্নে উনি কমপ্লেন করবেন কিনা ওনার চেয়ে আপনি বেশি ভালো জানেন, এটা আমি বুঝতে পারি। সেও জানে না রিটার্ন কখন দিতে হবে, কখন নিয়ে আসবে, কিন্তু আপনি জানেন কখন রিটার্ন নিয়ে আসবে, কি লেখা থাকবে। আপনি ফরওয়ার্ড করে দেবেন, তো ফরওয়ার্ড করেননি, নিশ্চয়ই করেছেন, কোনো খবর আসলো না তো? কখনোই আর রিটেন কমপ্লেন বা কমপ্লেন সংক্রান্ত কোনো কথাই শুনতে পাইনি। আপনি থানাতে গেলেন, আপনি আমাকে কেন জানালেন না এটা? আমি থানাতে গেলাম কেন সে তো উত্তর আগে দিয়েছি, বারবার বলার কি আছে? আর আমি থানাতে গেলাম কেন মানে সঙ্গত করতে হবে আর কি। আপনারা করেননি যে কথা দিয়েছিলেন, টাকাটা ফেরত দেননি। 53,000 টাকা তো আমাকে ফেরত দিতে হবে না? চুরি করেছি, ব্যাংক থেকে চুরি হয়েছে টাকাটা, আমার তো দেওয়ার কথা না। আর চোরটাকে তো শাস্তি পাওয়াতে হবে। আপনারা তো কিছু করেননি, 1.5 মাস ধরে চক্রান্ত করছিলেন। ক্লিয়ার? আপনি কি করে দিতে পারেন? উইদাউট পারমিশনে আপনি আপনারা সিসিটিভি ফুটেজ চুরি করার প্রমাণ সেটা ধামা চাপা দিলেন কি করে? আপনারা কখনো আয়নার সামনে দাঁড়ান না, মুশকিল হচ্ছে। যা তা বললেই তো হবে না। আমি সেদিন যা বলেছি, যে উত্তরগুলো দিতে পারিনি, আজকে দিতে পারবো। अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है। क्या क्या চার্জ লাগেগা? চার্জ লাগিয়ে দিতেন তাহলে তো চাকরি যেত না, চাকরি যেত না তো, কোনো দোষও হতো না, একটা স্ট্রিকচারও খেতাম না। কারণ সব আপনার অপরাধগুলো সব আপনি করেছেন, আপনারা দুজন মিলে, এবং অনেকের তাতে সম্মতি আছে, সম্মতি ছিল, যার জন্য কেউ প্রতিবাদ করেনি, আমাকে চাকরিটা ছাড়তে হলো। মরতে তো আমি রাজি ছিলাম না আপনার মতো একটা কুৎসিত লোকের কাছে। আমি সিক্রেসি তোলেছি, কি সিক্রেসি?
কি সিক্রেসি তুলেছি সেটা বলেন, উল্লেখ করতে এখন করতে হবে? এগুলো আমিও ছাড়বো না। ক্যা চার্জ আমি আপনার উপর লাগাবো, এর প্রত্যেকটা কথার বিরুদ্ধে আমি আপনার এগেনস্টে চার্জ আনছি। হতে পারে আপনাকে বাঁচিয়েছে, বহুদিন বাঁচিয়েছে, আরও বাঁচাবে। আপনি যদি পুরোপুরি বেঁচে যান তাও যায় আসে না, কিন্তু আমি আমার কাজটা করবই। আমি আপনার মতো লোককে ছেড়ে এটা হজম করে নেবেন আপনি সব, আর আমি সব হারিয়ে চুপচাপ থেকে যাবো, এটা হতে পারে না। हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है। आपने उसको वायलेट किया, पनिशेबल। आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपके ऊपर। কি করেছি? কনফিডেন্সিয়াল চিজ কি জানিয়েছি? এর আগে একটা কিছু যেন বলেছি যে যে চুরি করেছে তার সে চাকরি করে হচ্ছে, সে কাজ করে এর দোকানে, একজন ক্যাশকেড কাস্টমারের। পরে জানলাম খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কাস্টমারের দোকানে চাকরি করে। নুন তেলের দোকান আর কিসের দোকান আছে, গ্রসারি। আর কি ডিসক্লোজ করে দিয়েছি কনফিডেন্সিয়াল চিজ। और उस पर कोई बचा नहीं पाया। दूसरा, किसी का सेल्फ रिस्पेक्ट को आप इस तरह से तोड़े हैं। अब सब वो चाहे हमको देगा। पुलिस फोन कर रहा है, उसके चेंबर में पुलिस फोन कर रहा है। কি যাতা কথা বলছেন? পুলিশেরা খেয়ে দেয়ে কাজ নেই। একটা ব্যাংকে চুরি করেছে, তার মালিক হয় শুধু, স্রেফ মালিক, সে তো অপরাধী না। তাকে বারবার ফোন করতে থাকবে কেন? আর আমার কথায় ফোন করতে থাকবে? সব বানিয়ে বলছেন আপনি, যেগুলো বলছেন বানিয়ে না, সেটা ওই কাস্টমারটাও জানে না। খুব ইম্পর্টেন্ট কাস্টমারটাও জানে না ওকে কি অভিযোগ আপনার মাধ্যমে আমাকে বলেছে, কি অভিযোগ এনেছে আপনার মাধ্যমে। আশ্চর্য, এরকম লোককে চিফ ম্যানেজার করে এত বড় ব্রাঞ্চে পাঠিয়ে দিল। এবং তার চেয়েও আশ্চর্য, সবাই এটাকে সহ্য করে নিল, মেনে নিল, কোনো প্রতিবাদ করলো না। উল্টে পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারি পরে আমাকে ম্যানেজমেন্টের হয়ে বোঝাচ্ছে যে কেন তারা অসন্তুষ্ট হয়েছে। পুলিশে যাওয়াটা তাদের ভালো লাগেনি, এটাতে তাদের সম্মানে লেগেছে, মানুষ অপমানিত হয়েছে, সেই জন্য তারা টাকাটা আমাকে দেয়নি। এটা অধিকার নাকি যে ইচ্ছা মতো টাকাটা দেবো না আমরা? ওর কথা আমার পছন্দ, ওর পুলিশে গেছে, টাকাটা দেবো না। আরে চুরি করা টাকা, চোর। पुलिस फोन कर रहा है, उसके चेंबर में पुलिस फोन कर रहा है। बड़ों से किए हैं किसी तरह से ट्रिगर, तो वो भी आएंगे ब्रैकेट में। देखो एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। देखो एक्चुअली একজন বলল আমি খুব ভাগ্যবান যে চোরের মালিক ওই খুব ইম্পর্টেন্ট কাস্টমার। আমি আরও জুড়ে ধরে ভাগ্যবান যে এই সময় উজ্জ্বল কুমার চিফ ম্যানেজার হিসেবে মালদা ব্রাঞ্চে এসছে এবং বিশাল কুমার ক্যাশকেড ম্যানেজার হিসেবে এসছে। বিরাট ভাগ্যবান। সেই চাকরি ছেড়েছি তো, প্রসেসটা আপনাদের তার চেয়ে বেশি ক্ষতি করতে দিইনি আমার। বলছে আমি খুব ভাগ্যবান। ও লোকটা খুব ভালো আদমি, চোরের সাক্ষী গাঁট কাটা, তাই না? ও খুব ভালো আদমি হয়ে গেল। আপনার সঙ্গে মিল আছে, আপনাদের সঙ্গে মিল আছে বোধহয়, আমি জানি না। আপনাদের কথার ভিত্তিতে বলছি, আপনাদের কথা শুনে যে সিদ্ধান্তটা আসা যায় সেটা থেকে বলছি। वहाँ फोन करता है, यहाँ फोन करता है, পুলিশের আর কোনো কাজ নেই। আর খুব ভালো আদমি, আচ্ছা আদমি হয়। টেরা আদমি হলে আমি ওখানে, আচ্ছা আদমি বলে আমি ওখানে শান্তিতে বসে আছি। আরে মশাই, আমি তো শান্তিতে বসে আছি, শান্তিতে তো নাই। আমার তো অশান্তি তৈরি করে দিলেন আপনারা, বাইরের লোক না, ব্যাংকের লোক হয়ে আপনারা করলেন যে কোনো অপরাধ করেনি। এবং আপনি আপনার যে সমর্থনটা বা আপনার যে সহযোগিতা বা সব কিছু সেটা করলেন চোরের পক্ষের যে লোক, তার সঙ্গে করলেন, তাকে করলেন, তার সঙ্গে বোঝাপড়া করলেন। এটা কিন্তু ব্যাংক বিরোধিতাও, ব্যাংকের বিরুদ্ধে আপনি কাজ করলেন। আপনি দুর্নীতিপরায়ণ লোক। আপনি তো এমনি এমনি মুখ দেখে ওর কাজ করে দেননি। দেখতে তো খুব সুন্দর না? অন্য কোনো এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে বলে আমার জানা নেই। एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। अगर वो टेढ़ा आदमी होता तो अभी तक আমার কাছে তো ব্যাপার
এতদিন এগুলো টাকা তো দিতে চাচ্ছে না, রিফিউজ করছে। আমার কাছে তো অ্যাপিয়ার হচ্ছে যেমন যে আপনি বলছেন যে খুব ভালো লোক, ঠিক আছে, অবশ্যই ভালো। ও ডিনাই করলো আমি দিব না, ও কি বললো স্যার আমাকে একটা ফুটেজ, হ্যাঁ সেই ফুটেজটা তো অনেকদিন ধরে ফুটেজ আপনি দেখিয়ে দিন, আমি টাকা দিয়ে দেবো। কথা বলার সময় এই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, এই যে দাদা, এই যে দাদা, এত বিরক্তিকর, মানে কোনো সৌজন্যবোধ কিছুই নেই, কথা বলতেই জানে না। সবসময় মাতব্বরি মেরে এইসব করে বেরিয়েছে এবং তাতে তার ঐতসমাদ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। নর্মাল থাকতে পারে না, নর্মাল থাকলেই তো হয়। আমাকে তো খুব সুন্দর সুন্দর মিষ্টি কথা বলতে হবে না, স্বাভাবিক কথা বললেই তো হতো। আরে কি বললো বিশাল কুমার? বিশাল কুমার ও কি বললো? ও কি দিবে না বলেছে? দেখুন, দিবে না বলাটা কোনো প্রতিশ্রুতি না, দিবে না না বলাটা কোনো প্রতিশ্রুতি না, দিবে বলাটা প্রতিশ্রুতি। আপনি এটা মিথ্যা কথা বলছেন না যে ও কি দিবে না বলেছে, আপনি এটা বলেননি, ও তো দিবে বলেছে, না বলেনি। আর অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি, একটাও কথা হয়নি। একদম প্রথম দিনের এই ফোনের একটা কথা ছাড়া ওর সঙ্গে কোনো কথা হয়নি। সব কথা আমি আপনাদের সঙ্গে, বিশেষ করে চিফ ম্যানেজারের সঙ্গে বলে, আমি আপনার সঙ্গেও, বিশাল কুমারের সঙ্গেও কথা বলিনি খুব একটা, এক দুটা বলে থাকতে পারি। আর কি জন্য আরেকটা কি দিব না বলেছে, সেটা আপনি ভালো জানেন, আমি জানি না দিব না বলেছে কিনা। আমি দেখেছি দেয়নি, 1.5 মাস পর টাকা পাচ্ছি না, এফআইআর করেননি, ওকে পুলিশে দেননি, সিম্পল জিনিস। এবং আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখের ভাষা এমন পর্যায়ে গেছিল যে আমি বুঝতে পেরেছি যে আপনারা সুবিধার লোক না, আপনারা একটা কিছু অন্যরকম করতে চলেছেন যেটা আমার পক্ষে ভালো না। সেই জন্য ভয়েস রেকর্ড আমার কাছে, ভাবতে পেরেছিলেন কি, কেউ ভাবতে পেরেছিল যে আমার কাছে এই ভয়েস রেকর্ড হবে প্রথম দিনের? একদম ফুটেজটাও হচ্ছে না, সেটাও অনেকদিন হয়ে গেল। আপনি নিজে একটু চিন্তা ভাবনা করে দেখে নেন যে আপনি যদি কারো মেশিন ভুল করে, আমি 10,000 টাকা জায়গায় 11,000 টাকা থেকে দিয়েছি, নেই হতেই পারে। এটা আমি ওই দিনে লাস্ট পর্যন্ত আমি রেক্টিফাই করতে পারতাম, বাট ইউ হ্যাভ নট রেক্টিফাইড দ্যাট। তোর মশাই এত বাজে কথা বলছেন, ঘটনা জানেন না। রেক্টিফাই করার কি আছে? আমি তো সঙ্গে সঙ্গেই পেলাম 4 মিনিটের মধ্যে সব কিছু। টাকা, কত টাকা শর্ট আছে, কী কী নোট শর্ট আছে, এটা কার টাকা, কে দেয়, কার টাকাটা আমি হাতে পাইনি, এটার জন্য কত সময় লাগে? হ্যাঁ, এর জন্য ভাগ্য লাগে যে ট্রেস করা গেছে। আর 10,000 জায়গায় যদি 11,000 মেরে দিই, এগুলো গল্পর কি আছে? এগুলো উদাহরণ কি কাজে লাগছে আপনার? প্রসঙ্গক্রমে কিছু কিছু আসতে পারে অন্য কথা, আপনারা ফালতু কথা বলছেন, থিওরিটিক্যাল জ্ঞান আছে, বড় গড় করে বলে যাচ্ছেন। ওই দিনে লাস্ট পর্যন্ত আমি রেক্টিফাই করতে পারতাম, বাট ইউ হ্যাভ নট রেক্টিফাইড দ্যাট। আমি কি রেক্টিফাই করলাম না? টোটাল 97,000 টাকা জমা ছিল, তার মধ্যে 53,000 ওই 2,000 আর 500 নোটে, বাকিটা 150 এবং 10-এর নোটে ছিল। 37, 43, 100-র একটা, 10, 50-এর 3টা, 15, 10, 25 আর 9, 34। 34,000 ছিল প্যাকেট, ফুল প্যাকেট। কি রেক্টিফাই করতাম? 53,000 টাকা আমি পাইনি লুজটা, আমি অ্যামাউন্টটা রেক্টিফাই করে এটাকে কমিয়ে দিতাম। যে 97,000 টাকা আমি 34,000 করে দিতাম, আর তারপরে দুর্নীতির দায়ে চাকরিটা যেত আমার, এবং হাত করা পড়তো, জেলে যেতাম। ভালো বুদ্ধি দিচ্ছেন তো, আপনাদের প্রিপারেশন ঠিক মতো হয়নি। সরি মিস্টার উজ্জ্বল কুমার। अगर मेरे से गलती हो गया कैश में, बैंक में एक मेनू है, उस मेनू के हिसाब से हम उसको कर सकते हैं रेक्टिफाई। मैंने अपना वाउचर्स भी नहीं देखा प्रॉपर। একজনের ডানাত ভেঙেছে, যে ডাক্তার চিকিৎসা করছে তাকে তার বসেরা, তার যে প্রফেসর, প্র্যাকটিক্যালের যে যারা শেখাচ্ছে, তারা হচ্ছে সারা শরীরের বিষয়ে জ্ঞান দিয়ে দিল। পায়ের হলে কি হয়, মাথার হলে কি হয়, পেটের হলে কি হয়, হাতের হলে কি হতো। এগুলোর কি দরকার আছে নাকি? আসল কথাটা বলতে হয়। রেকটিফিকেশন করা মেনু হয়, দিনের শেষ পর্যন্ত রেকটিফাই করা যায়। কিসের রেকটিফিকেশন? যেটা জানতে পারা গেছে।
এরপরে এখানে ওই যে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে সিসিটিভি ফুটেজে যেটা আছে, আমি ভাউচার দেখছি সেটা ইন্ডিকেট করা আছে, স্লো করে আমি দেখিয়েছি, কারণ বলেছে ভাউচার্স মানে ভাউচার্স भी नहीं দেখা। আর ছানবিন কি করতে হয় আমাকে শেখাচ্ছে। ফার্স্ট কাজ হচ্ছে আমার ছানবিন করা, কাজ মেক গুড করা সেকেন্ড। এই দুটো এখানে ছানবিন আর ভাউচার দেখাটা এখানে দেখতে পাওয়া যাবে, সেটা আমি দেখিয়েছি। মিনিটের মধ্যে ভাউচারটা আমি হাতে নিয়েছি, কাউন্টার পার্ট দেওয়ার পরে 3 স্যার আমি ভাউচার থেকে এবারে আমি আমি বুঝতে আমার language পারলাম যে মিস্টেকটা আমার হয়েছে। আমি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলছি। আমার হিসাবে the bank is not at all responsible for the things you are doing there. ব্যাংকের কোনো লাইবিলিটি নাই কি আপনার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেবে। আপনার ল্যাঙ্গুয়েজে তো প্রথম থেকেই কথা বলছেন, এরকম মিথ্যা কথা তো আমি জীবনে কখনো শুনিনি। 100% মিথ্যা কথা বলছে, স্টাফকে আক্রমণ করছে, স্টাফকে ফাঁসাতে চক্রান্ত করছে, স্টাফের বিরুদ্ধে ফাঁদে ফেলছে, ফাঁদে ফেলার চেষ্টা করছে, লাভ নেই। ফাঁদে ফেলা তো কঠিন আছে, আমাকে সে ফাঁদে ফেললে সেটা যে ফাঁদে ফেলার মতো প্রমাণ থাকবে সেভাবেই ফেলতে পারবেন। দেখ, এটা তো ফাঁদে ফেলা না, এটা হচ্ছে চক্রান্ত করে এবং নেটওয়ার্ক, আপনার চক্রান্তের নেটওয়ার্কে সবাই যোগ দেওয়াতে এটা হলো। ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই, আপনার জন্য সব আছে, তাই না? আমরা কি ওই ওই এজেন্সির লোক নাকি? পরীক্ষা টরীক্ষা না দিয়ে মুখ দেখে চাকরি পেয়েছি নাকি? নিজেকে এত বিশাল কিছু ভাবছেন কেন? স্কেল 4 অফিসার মাত্র। ব্যাংকের অফিসারদের বাইরে কেউ পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, কারণ তাদের আচার আচরণ স্বভাব চরিত্র কথাবার্তাগুলো সবাই জানে, সবাই বুঝতে পারে। লোকজন সবাই তো বোকা না, মূর্খ না। আমাকে যেমন ভাবছেন যে খুবই মূর্খ, বোকা, নিরীহ গো বেচারা, সরি। ব্যাংকের কোনো লাইবিলিটি নাই কি আপনার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেবে। কে বলেছে অ্যাকশন নিতে? আমার টাকা ফেরত দেওয়ার জন্য অ্যাকশন নিতে কে বলেছে? ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি করেছে, শুনে নি আবার। 53,000 টাকা চুরি করেছে, সেটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ এখন সবচেয়ে বড় প্রমাণ। সেটার শাস্তির জন্য কি ব্যবস্থা করেছেন? যেহেতু সেদিন আমাকে টাকাটা দিতে হয়েছিল ব্যাংকের নিয়ম অনুযায়ী, সেই জন্য চুরি হয়েছে, ব্যাংকের থেকে চুরি হয়েছে, ব্যাংকের টাকা, আমার টাকাটা, আমার পকেটের টাকা তো ফেরত আসবে। তো আপনি বলেছিলেন যে টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। আমার জন্য তো শাস্তি দেওয়ার কোনো নিয়ম নেই। আর আমি যদি এটা ধরে রাখি কি এটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না আমার। আপনি ইচ্ছে করে করেছেন। আর আমি যদি এটা ধরে রাখি কি এটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না আমার। আপনি ইচ্ছে করে করেছেন। আর আমি যদি এটা ধরে রাখি, আপনাকে এই ব্যাংকের অফিসার হয়ে একজন স্টাফকে, সিনিয়র স্টাফ তো বটেই, এই যে দোষারোপটা করলেন না, তার মানে ব্যাংকের লোক এইসব করে থাকে। আপনাদেরও কি করে থাকে আমি জানি, সবাই জানে। সেই জন্যই প্রথম দিকে ওদের সবাই পছন্দ করতো না, কিন্তু আমাদের সহযোগিতা এবং আমাদের যে তাদের বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী, এগুলোতে ওদের মানে সরগর, বাংলাতে কাজ করার পক্ষে সরগর হয়েছে ওরা। এমনিতে ভালো ছিল, সবাই ভালো, কারোর বিরুদ্ধে আমার অভিযোগ নেই। এই আপনিই প্রথম শুরু করলেন যে এই একটা বিহার মার্কা কথা বলা। আজহারউদ্দিন বলছে সব বিহারি চোর হয়, তো সারা দেশ ওইটাই জানে। যদি ব্যক্তিগতভাবে আমি এগুলো চিন্তাভাবনা আমার আসে না, আমি ইচ্ছা করে করেছি। ব্যাংকের চেয়ারে না হলে আপনাকে টেনে হিঁচড়ে বের করে আচ্ছা করে ধোলাই দিতে হতো সেই সময়। সেইটা খাওয়ার মতোই আপনি লোক, কথাই বলতে জানেন না। তো নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলছেন বলেই তো এরকম অবস্থা আপনার। কোন বস্তি থেকে উঠে এসছেন? বস্তি থেকে উঠে এসছেন তো নাকি?
আপনি তো SC ST না দেখেছি জেনারেল, তাহলেও অন্য কোনো ব্যাপার ছিল। মানে এত ব্যাংকে আপনাদের কোড অফ কন্ডাক্ট নেই? অফিসারদের আছে, আমি জানি, পড়িনি আমি, আমার দরকার ছিল না বলে পড়িনি। কোনো অফিসার আপনার মতো এরকম বদমাশি করলে আমার পড়া থাকতো এবং আমার জানা থাকতো, এবং সেটাকে আমি বন্ধ করার জন্যই পড়তাম। আমি আগে নিয়মটা জেনে রাখি, এইসব নিপীড়ন উৎপীড়ন করার যে অফিসারগুলো করে তাদের জন্য। কত চালাক মানুষ! আপনি চাকরি তো করেছেন, ড্রামা মানে শ্যুটটা যত ঠিক হয় আর নাটকীয়, তাহলে লোকে বিশ্বাস করবে। তাহলে কোনো ভুল হবে না আমার। সেটা করেছেন। আর আমি যদি এটা ধরে রাখি কি এটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না আমার। আপনি इच्छा तो करेছেন, আপনি इच्छा तो करेছেন, আপনি इच्छा तो करेছেন, है ना? जब मेरा उतना अमाउंट शॉर्ट हो रहा था, मुझे वाउचर्स भी देखना था, मैंने नहीं देखा। ওই প্রমাণটা দেওয়া আছে ফুটেজে। এবারে আমি আমার ল্যাঙ্গুয়েজে মিস্টেকটা আমার হয়েছে, আমি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলছি। ভাউচার দেখেছি কিনা সেটা ফুটেজে দেওয়া আছে, ছানবিন করেছি কিনা ফুটেজে দেওয়া আছে। ওইটা আমি এই কথাগুলোর আগে এটাতে আমি অ্যাড করে রেখেছি, ঠিক আছে? মানে দুনিয়ার যত রকমভাবে বাজে কথা বলা যায়, এক গাদা ওষুধ দিয়ে রাখলাম, 35 রকমের ওষুধ দিয়ে রাখলাম, যেটা লেগে যায়। ভেতরে কিছু নাই, ডাক্তার না, ভেতরে কিছু নাই, 30-40টা ওষুধ দিয়ে দিলাম, যেটা লেগে যায় নাকি? ভালো। স্যার আমি ভাউচার থেকে এবারে আমি আমার ল্যাঙ্গুয়েজে বললাম যে মিস্টেকটা আমার হয়েছে, আমি আমার ল্যাঙ্গুয়েজে। আপনার রেক্টিফিকেশন হলো, আপনি জানেন, এত পুরো লোক আপনি জানেন না রেক্টিফিকেশন হলো কি হয়? আমি কারো 10,000 টাকা জায়গায় 1 লাখ টাকা জমা দেখিয়ে দিলাম, আমি বেতন করে পর্যন্ত টাকা রেক্টিফাই করতে পারবো। আপনি করলেন না। কিন্তু সেরকম ছিল না। এক নম্বর হচ্ছে আপনি জানেন না, বা আমার কাছ থেকে জেনেও নিলেন না, বা অন্য কাছ থেকেও জানেননি যে কোন কাজটা আমি জানি, কোনটা জানি না। সেদিন রেক্টিফিকেশন করার কাজ ছিল কি ছিল না? না থাকলেও রেক্টিফিকেশন করব। কি রেক্টিফিকেশনটা করব? আপনার জ্বর হয়নি, তাও জ্বরের ওষুধ খাওয়াবো নাকি? আপনি যেটা করছেন রেক্টিফিকেশন হবে 4 মিনিট, খুব বেশি হলে 4 মিনিট। 4 মিনিট পর তো আমি ভাউচার নিয়ে গেলাম। আসলে আমার ওই একবার গুনেই ভাউচার প্রথম যখন ধরি 3 মিনিট 3.5 মিনিটের মধ্যে, তার মধ্যে আমার জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, সব হয়ে গেছে, একদম ক্লিয়ার। আপনার মধ্যে ক্লিয়ার করে বলতে হবে না, আমি নর্মালি কথা বলি। রেক্টিফিকেশন কোনো ব্যাপার ছিল না। আমি জানি কি না সেটা আপনি জানেন না, আপনি করলেন না। অদ্ভুত লোক তো, স্টেট ব্যাংকের অফিসার এরকম। ব্যাংকে থাকলে আমি এগুলো বলতে পারতাম না এভাবে, কিন্তু এখন বলতে পারি। আপনার যে দাম, যে যতটা গুরুত্ব, ততটা সেই অনুযায়ী কথা বলতে পারি আমি। ব্যাংকে হতে পারে আপনাকে বলতে পারলাম না, কারণ আপনি, কিন্তু আমি তাতেও বাঁচলাম না, এত কিছু করেও বাঁচলাম না, চাকরিটা আমি ছাড়তে হলো। এবার আমার দম এসছে, জোশ এসছে, আপনাকে ওরকম করতে হবে। আপনাদের দুজনকেই অর্থ আছে, আর যে যে আছে দেখে নেবে। ছাড়নেওয়ালা আমি নাই, ছেড়ে দেবো, হজম করে নেবো, এ নেই হো সকতা। সেরকম ছিল না। অ্যামাউন্টটা ঠিক দিয়েছি, আমি টাকাটা পাইনি। আপনার সেই দিনে টাকা সেই জন্য আমাকে যে ব্যাংকের যেটা প্র্যাকটিস, সেটা শর্টফটটা যদি স্টাফ মানে কনসার্ন স্টাফ মেক গুড করে দেয়, ব্যাংকে প্র্যাকটিস কি ক্যাশিয়ার এখন শর্ট হলে ওটা মেক গুড করে দিলে বড়। মেক গুড ইজ সেকেন্ডারি থিং। ফার্স্ট থিং ইজ আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার 1 পুরো ছানবিন করবেন। ছানবিন করা আছে, এটা এই কথাগুলোর আগে একটা ক্লিপের পার্ট দিয়েছি, যেটাতে ভাউচার দেখেছি সেটা দেখানো আছে, একদম ধরে ধরে দেখানো আছে কাটসার দিয়ে। আর ওইটাই আমার ছানবিন। ওই ঝাঁটা দিয়ে খুঁজে খুঁজে কোনায় কোনায় সব জায়গায় খুঁজবে, সেটা তো না, নাকি সেটা? আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার 1 পুরো ছানবিন করবেন কেন শর্ট হয়েছে। সেটা তো হয়েছে সেদিন। ইউ হ্যাভ ছানবিনের এই দুটো আমি ভুলে গেছি। এই আনসার এসেছিল, কিচ্ছু বলেনি, এটা একটা, আর তব তো নাহি বাঁচিয়েগা, এই দুটো আমি পরে এখন ঢুকিয়ে দিচ্ছি।
नहीं है, वो चाहता उस दिन आरएम आए थे, परसों ही आरएम आया था ना 3 दिन पहले, वो आरएम को बोल सकता था। हाँ, उस मीटिंग में बोल सकता था सर, वो कुछ नहीं बात उठाया। उस मीटिंग में अगर बोल देता आरएम को कि सर ऐसा ऐसा है कि हमको पुलिस के थ्रू हमको प्रेशराइज किया जा रहा है, तब क्या होता? আরএম স্যার এসেছিল, ওদের মিটিং ছিল, ও কিচ্ছু বলেনি কিন্তু শুধু আপনি বলেছে ক্যাশ ডিপোজিট। কাস্টমারদের হ্যাঁ उल्टे पेছনে বসেছিল অনেকটা। হ্যাঁ अगर उसको वहाँ पे कोई थाना में कुछ बोलता है, सब्सिक्वेंटली वो अगर लॉयर का एडवाइस लेता है, तब तो नहीं बचिएगा, तब तो नहीं बचिएगा, तब तो नहीं बचिएगा, तब तो नहीं बचिएगा। তো এখনই हम বললেন तो आपके लिए तो আমার- नहीं मरने वाले हैं, हम आपके लिए सेक्रीफाइस कर देंगे, ऐसा नहीं हो सकता। ना हम सेक्रीफाइस करेंगे, विशाल सर भी सामने है, वो भी किनारे हो जाएंगे। বলছে যে সেই ইম্পর্টেন্ট কাস্টমার কোন মিটিংয়ে ছিল, আরএম ছিল, আরএমকে যদি বলে দিত যে পুলিশ ডেকে এটাকে টর্চার করা হচ্ছে, তাহলে আমার কি অবস্থা হতো। আবার মনে করে দিচ্ছি, সে কিন্তু চোরের মালিক এবং তাকে সমর্থন করছে আমাদের ব্যাংকের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার এবং বিশাল কুমার ক্যাশকেড ম্যানেজার এবং আরও অনেকে আছে। তাকে সে যদি বলে দিত আরএমকে যে ব্যাংক থেকে চুরি করেছে, চুরি হয়েছে টাকা বা কী বলতো জানি না, ও পুলিশ দিয়ে টর্চার, চোরেরই বড় গলা, চোরের পক্ষে যারা আছে ওকালতি করছে তাদেরই গলা বড় আর কি। তো কী হারে কী রকম চক্রান্তটা করতে পেরেছে এবং কি করে তারা সবসময় ওই ওর কি করতে পারে, চোরের পক্ষের যারা আছে তারা কি করতে পারে, এগুলোর মানে এইসব বিষয়ে ওরা পারদর্শী বেশি, এই চিফ ম্যানেজার আর বিশাল কুমার এইসব নিয়ে বেশি কাজকর্ম করে থাকে মনে হয়, চক্রান্ত, দুর্নীতিপরায়ণ কাজকর্মে লিপ্ত হওয়া, এইসব অদ্ভুত। আরেকটা সেকেন্ডটাতে বললো হচ্ছে তব তো নাহি বাঁচিয়েগা, এটা যে ভয় দেখানোর পক্ষে চিফ ম্যানেজারের সিটে বসে চিফ ম্যানেজার হিসাবে এখন স্টেট ব্যাংকের একজন ক্লেরিক্যাল স্টাফকে বলছে ওই সুরে ওই ভঙ্গিতে, তখন এটা প্রচণ্ড ভয়ের বিষয়, এটা বুঝতে হবে, এটা আমি বোঝাতে পারবো না। তব তো নাহি বাঁচিয়েগা থানা পুলিশে, আমি চিরকালই শান্তিপূর্ণ মানুষ, কাজেই ভয় তো খুবই স্বাভাবিক। ষড়যন্ত্রটা কী পরিমাণে করেছে, এর জন্য কি এদের শাস্তি হবে না? এদের তো জেল যাওয়া উচিত, আমি তো চাই যে এরা জেলে যাক, আমি আবেদন করছি যে এদের জেলে ঢোকানো হোক। আর তাছাড়া পুলিশের নামে এত বদনাম করছে বারবার, যদিও বলছে যে এর নাম দিয়ে সেই প্রচণ্ড খুবই ইম্পর্টেন্ট কাস্টমারের কথায় যে বারবার টর্চার করছে, 10 বাজে ফোন করছে, এখানে ফোন করছে, ওখানে ফোন করছে। আমার তো আমি নিশ্চিত যে এগুলো করেনি, পুলিশ এটা করতে পারে না। আর এই যে আমি এটা আমার সুরা আমার সমস্যাটার বিচার পাওয়ার জন্য আর সমাধান করার জন্য যে আমি যে এগুলো প্রচার করছি, এটা কিন্তু বহু লোকে শুনবে, মালদা এবং পশ্চিমবঙ্গে শুনবে, তাহলে কিন্তু তাদের মানে একটা ধারণা হবে যে পুলিশ এরকম করছে একজনের সঙ্গে, কোনো একজনের সঙ্গে যার কাস্টমার টাকা চুরি করেছে। কিন্তু এটা পুলিশের বদনাম হচ্ছে। আমি তো চাইবো পুলিশ এটা নিয়ে ছানবিন করুক যে ওই লোকটা সত্যি এত ভোগান্তি তার হয়েছে, পুলিশ কীরকম করেছে, অথবা সে কি বানিয়ে ব্যাংককে, স্টেট ব্যাংকের মালদাগঞ্জের চিফ ম্যানেজার আর ক্যাশকেড ম্যানেজারকে এইসব রিপোর্ট করেছে যে এইভাবে এরকম করছে, পুলিশ অত্যাচার করছে, নাকি চিফ ম্যানেজার এবং ক্যাশকেড ম্যানেজারই বারবার নিজের থেকে বানিয়ে কাস্টমারের যে বাস্তবে যা ঘটেছে তার সঙ্গে কোনো মিল নাই, নিজে থেকেই বারবার বানিয়ে এত বেশি বলছে, হাইলাইট করছে পুলিশের অত্যাচারের ব্যাপারটা আমাকে চাপে ফেলার জন্য। এটা নিয়ে পুলিশ তদন্ত করুক এবং উপযুক্ত শাস্তি দিক, এটা পুলিশের বদনাম হয়ে যাবে কিন্তু, কারণ এটা শুনবে আর আমি তো আমার পারপাসে এটা দিতে বাধ্য হচ্ছি, কারণ আমার কেউ কথা শুনে ফার্স্ট থিং ইজ আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার 1 পুরো ছানবিন করবেন কেন শর্ট হয়েছে। সেটা তো হয়েছে, ইউ হ্যাভ টু ইনফর্ম টু দ্য দেন গ্যাস অফিসার কি আমার টাকা শর্ট হয়েছে। রিটেনে জানিয়েছেন, রিটেনে জানিয়েছেন, আর মানে সব জায়গায় একটা ল্যাপসেস আছে, পরে আমাকে বলবেন না। ক্যাশ অফিসারকে জানিয়েছি, রিটেনে জানিয়েছেন, রিটেনে যদি জানিয়ে থাকতাম তাহলে গলায় গামছা জড়িয়ে জানিয়েছেন। দুজনের ছলের অভাব হয় না, বলে না। তো এখানে পুলিশ বা অন্য যে ফল্টগুলো আমার বলছে মিথ্যা বানিয়ে
সবগুলো বানানো, মানে এগুলো উদ্দেশ্যটা একটাই যে আমাকে বিপদে ফেলবে, আমার চাকরি খেয়ে নেবে, হয়তো কথা হয়েছে বা কোনো ডিল হয়েছে আমার চাকরি খাওয়ার জন্য, সে খুব ইম্পর্টেন্ট কাস্টমার তো মনে হচ্ছে সে আরেকটা মালিক। তো যে কোনো কিছু হলেই বা না হলেও আমাকে এই অবস্থা করতেই, খুঁজে খুঁজে বের করতেই। সব কিছুতেই আমার ল্যাপসেস আছে। আমাকে বলুন দেখি কী কী ল্যাপসেস আছে, ব্যাংক বলুক। ব্যাংক তো আপনাকে ব্যাক করছে, আপনাকে সাপোর্ট করছে। ব্যাংক বলুক, ব্যাংকের মাধ্যমে বলুন আপনি যে কী কী ল্যাপসেস আছে। একটা কোনো ভুল নাই আমার। সেদিন ক্যাশ অফিসার জানে, এখানে যে চিফ ম্যানেজার সেদিন ছিলেন তিনি জানেন, তিনি সিসির ফুটেজের ওকে ইমিডিয়েট দেখেছেন, তিনি বলেছেন এটা ব্যাক আপ করতে হবে, দেখে দাও। যেটা আপনি জানিয়েছেন সেটা উনি জানেন, উনি তো সেই জিনিসটা জানেন না কি আপনি এই অ্যামাউন্টটাকে কম মানে কম অ্যামাউন্ট আপনি রিসিভ করে বেশি অ্যামাউন্ট ঢুকিয়েছেন, উনি তো এই জিনিসটা জানেন না। এই 4 লাখ টাকা রিসিভ করে আপনি 4,53,000 টাকা দেখিয়েছেন মেশিনে। 4,53,000 এগুলো কোনো ব্যাপারই নাই। বানিয়ে লিখলে খুব অ্যাডজাস্ট করা মুশকিল, বললে অ্যাডজাস্ট করা মুশকিল, মিথ্যা কথা বললে। তো 97,000 টাকা জমা ছিল, 53,000 টাকা চুরি হয়েছে। কম নিয়ে বেশি লিখবো কেন? শর্টটা কেমন, উনি তো জানান না। আপনি যা জানিয়েছে, আমি চিফ ম্যানেজারকে আমি যাইনি, এমনি আমার ওই যে পরে যে আপনার সমর্থনে দাঁড়িয়ে গেল সেই স্টাফগুলো, আমাদের ক্লিনিক্যালের জুনিয়র ছেলেগুলি, ওরাই গিয়ে করেছে। ওরা খুব উপকার করেছে, সেদিন দারুণ কেটেছে আমার জন্য এবং আমি খুব কৃতজ্ঞ তার জন্য, সেদিনের ওই কাজের জন্য। কিন্তু পরবর্তীকালে ওরা চুপ করে গিয়ে আপনার রাস্তা মসৃণ করে দিল, আমাকে আমার জীবন ধ্বংস করে দিতে আপনাকে সাহায্য করলো। এই জিনিসটা খারাপ, এটা আমি এক্সপেক্ট করিনি। কোন ডকুমেন্ট তো দিইনি, সেই জন্য তো কোনো আমি অপশন উনি আমাকে যেটা দিতে যাচ্ছেন যেটা বুঝতে পেরেছি, যেটা তো আপনি মানে আপনি অনেক আমি বলেছিলাম, আমি রাত্রিবেলা ইচ্ছা করতে আপনাকে ফোন করে সকালবেলা আপনাকে বলতে চাইছিলাম না, সেটা আমি সেই জন্য তো বললাম, এখনই বলতে চাইছিলাম। রিয়াকশন তো হবেই শরীরের মধ্যে, সেটা কিন্তু এখনই যদি না বলি তাহলে আর বিপদ যেটা ঘটেছে আর বেশি বিপদ ঘটে যাবে। উনি আপনাকে যেই কমপ্লেন লেটার দেবেন আমি ইনস্ট্যান্ট আপনার উপর অ্যাকশন নেব, ইনস্ট্যান্ট। বাপরে, আতঙ্কবাদী ধরে নিয়েছে মনে হচ্ছে বিশাল। ইউপিএতে বিশাল আবার সঙ্গে সঙ্গে সঙ্গত করছে সবকিছুতেই, সবকিছুতে ঘুরে ফিরে। উনি যখন যেই রিটেন দেবেন, উনি যেই আমাকে দিবেন, উনি আসছেন রিটেন দিতে, আমি অ্যাকশন নিব। আরে বাবা, আলটিমেটলি কি হলো, কি অ্যাকশন নিলেন? আমাকে চাকরিটাই ছেড়ে দিতে বাধ্য করলেন। আমরা সবাই জানে, কেউ অস্বীকার করে লাভ নেই। আমি আরও অনেক প্রমাণ আছে যে চাকরিটা আমি এই জন্যই ছেড়ে দিই, এর কথার মধ্যেই আছে, এটার মধ্যেই পাবো শেষে। চাকরিটা আমি এমনি ছেড়ে দেবো, আমার কোনো সম্পত্তি নেই, ব্যাংকের টাকা নাই, বাড়ি ব্যাংক লোনে বাড়ি করেছি, গাড়ি এটাও ব্যাংক লোনে। কী করতে আমি চাকরি ছাড়তে যাবো? অক্ষম হয়েও পড়িনি। যেটা মানসিক প্রবলেম, মনের চাপে, সেটা তো আপনাদের ব্যাংকের চাপে, বিভিন্ন সময়ে বিভিন্ন জন তাতে। কিন্তু কাজে আমার তো কোনো না, কাজে তো আমার দারুণ পারফরমেন্স। আমি 1 মিনিট দেরি করবো না, কেন আমি যদি দেরি করি তাহলে আমি প্রবলেম হবে। কত বড় মিথ্যা কথা বলছে। আমার চাকরি খেয়ে নিলো, সেটা খেতে দেরি করলেও প্রবলেমে পড়ে যাবে। আপনি হয়তো ভেবেছিলেন যে এগুলো কথা প্রকাশ হবে, এরকম কোনোদিন হয়নি, ভাবতে পারেননি। আচ্ছা, ফোন করে কাউকে কোনো শ্যাডোকে হারায় না। আচ্ছা, এতটা কনভিন্স ওই লোকটাকে আমরা করে রেখেছিলাম, ও বললো আমি সিটি হোটেল দেখে টাকাটা জোগাড় করে রেখে দিয়েছি, दिए देखो। एक बार भी तुमसे नहीं बोला सर कि पैसे नहीं देंगे, बोला कि ठीक है मेरा मन की शादी में एक फुटेज दिखा देंगे तो सीसीटीवी नहीं लगा पा नहीं। आज अभी इस समय नहीं देंगे বিশাল ঘুরে ঘুরে नहीं देंगे একবারও বলেনি, ডিনাই করেনি, ডিনাই नहीं देंगे, এটা কোনো প্রমিস না। আর আপনার সঙ্গে কিভাবে কি কথা হয়েছে, আর আপনারা তাকে কিভাবে বলেছেন, কনভিন্স করলেন, না হাতে পায়ে ধরলেন, না কেঁদে কেটে বললেন, না যেভাবে বলার দরকার ছিল সেটা তো বলেননি, বুঝতেই পারছি। এত বড় ব্যাংকের চিফ ম্যানেজার, ব্যাংকে চুরি করেছে, মুখে একবার যদি বলেন যে এই টাকাটা ফেরত দাও,
তাহলে এটাতেই অনেক মানে স্মুথলি নর্মালভাবে সেটাই অনেক তাদের ফেভার করা। তো আপনি এগুলো আমার মাথা ব্যথা নাই যে আপনি কিভাবে বলেছেন, কনভিন্স করেছেন কি করেননি, টাকা দিব বলেনি, দেবো না বলেনি কি, এগুলো তো আমার বিষয় না। আপনি যবে লিগালাইজ করবেন কোনো জিনিসকে, তো আমিও লিগালাইজ করব। কিসের লিগালাইজ করছি? এগুলোই কথা হচ্ছে, তারপর লিগালাইজ করার কি আছে? এ জানে খুব কম, টেম্পার বেশি। সাহেব, বড় সাহেব, মালদা ব্রাঞ্চের বড় অফিসার হয়ে গেছে। আরে যত উঁচু পদ তত লোকে খারাপ বদমাশ হয় না, শয়তান হয় না, অসৎ হয় না। তারা তাদের রুচি অনেক ভালোপূর্ণ, সুরুচিপূর্ণ কথাবার্তা বলতে পারার কথা, যেটা সাধারণভাবে প্রচলিত ধারণা সব মানুষেরই। যত উঁচু পর্যায়ে যাবে, মর্যাদাযুক্ত পদে যাবে, তারা আরও ভালো মানুষ হবে। স্টেট ব্যাংকে দেখছি সব উল্টো, যত উঁচুতে যাচ্ছে তারা তত মিথ্যা কথা বলে, তত দুর্ব্যবহার করে। স্টেট ব্যাংকে তো পুরো স্টেট ব্যাংকেই শুনতে হবে এখন কথা। আমার তো আর হারানোর কিছু নেই, প্রাণটা আছে, নিয়ে নিন। আর প্রাণটা গেলে কিন্তু দায়ী হবেন আপনি, বিশাল উজ্জ্বল, বিশাল পার্থ আর স্টেট ব্যাংক। হ্যাঁ, ওর এর নাম আসবে অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাস্টমারের নাম তো অবশ্যই আসবে। সেটা আপনার কথা অনুযায়ী, আপনি যেসব কথা বলেছেন তাতে মনে হচ্ছে সেই সব কিছু যা যা বলেছে তাই করতে বাধ্য হয়েছেন আপনি। হ্যাঁ, বুঝতে পেরেছি ব্যাপারটা। আমি বারবার আপনাকে বলছি, আপনাদেরকে সবাইকে বলছি মোটামুটি, যে আমাকে ওই জোনে, যে জোনে আমি ছিলাম, ওই জোনে দয়া করে ফেলেন না। যেই জন্য ছিলেন মানে এসব বদমাশি করতে আপনি অভ্যস্ত ছিলেন নাকি? খুব একটা খুব ডেঞ্জারাস একজন ম্যানেজার বা অফিসার, মানে কথায় কথায় চাকরি খান, এই জন্যে আপনি ছিলেন। তো ছিলেন তো, এখনও তো আছেন। কি ছিলেন, কি ভবিষ্যতে কি হবেন, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার অত্যাচারে আপনি চক্রান্ত করে আমার চাকরিটা খেলেন, ঠিক আছে? এবং যতগুলো অত্যাচার করার, মানসিক চাপ দেওয়ার যে কথাগুলো বলেছেন, আমাকে ভয় দেখিয়েছেন, তো প্রত্যেকটা কথার টোনের মধ্যে ভয় আছে। তারপরে রিভলভার দেখিয়েছেন, তারপরে যে অপমানজনক কথাগুলো বলেছেন, যেটা সবচেয়ে অসহ্য। অপমানজনক, মর্যাদার দাম অনেক বেশি। এটা কোনো চাকরি ছাড়াটার চেয়েও আমার এই যে মর্যাদাহানি, এটা অনেক বেশি ক্ষতি মানসিকভাবে। এগুলো আপনারা বুঝবেন না, সত্যি কথা বলেন না, আপনারা মিথ্যাচারের সঙ্গে অভ্যস্ত, এগুলো বুঝবেন না। অসৎ কাজে মাথা বেশি কাটান, এগুলো বুঝতে পারবেন না আপনারা। লিগালাইজ করা, আপনাকে কোথায় নিয়ে যাওয়া, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি সব সময় ওই বাজে অ্যাকশন নেওয়ার জন্য ছিলেন, বাজে ক্ষতি করার জন্য তো বসে নিয়ে রে ভাই। বাজে অ্যাকশন নেওয়ার জন্য বিখ্যাত ছিলেন, প্রসিদ্ধ ছিলেন নাকি? কারোর ক্ষতি করার জন্য বসেননি, তো এটা কি করলেন? আমার খুব উপকার করলেন, আমি ভাগ্যবান। ঠিক আছে, এমনি লাস্টলি ক্ষতি করার আগে নিজের ঘুমটা আগে চলে যায়। আরেকটা মিথ্যা কথা, প্রথম থেকে শেষ অবধি সব মিথ্যা কথা। এবার দেখা যাবে যে আমি কত নরম সুরে কম্প্রোমাইজ, মানে বাধ্য হয়ে। এইটা যদি আশা করেন, আগে একবার বলেছি বোধহয় যে আমি ঝাঁপিয়ে পড়ে যাবো পায়ে, আর কেটে কেটে ভাসিয়ে দেবো, আর আমার জামা কাপড়ও ভিজে যাবে। এটা খুব ভুল জিনিস। সব কিছুতেই ব্যতিক্রম আছে, আপনারা হয়তো জানেন না যে এরকম মানুষও আছে। আর এটা তো নর্মাল, আমার কাছে তো এটা নর্মাল। আমি যা ব্যবহার করবো, আমি তো অসৎ কাজ করি না, মিথ্যা কথা বলি না, আমার কাছে এটা একদমই নর্মাল। তো আপনি চাপিয়ে দিলে তো হবে না। আপনি ভীষণ ক্ষতি করে দিয়েছেন, কারো ক্ষতি করার জন্য বসেননি, অদ্ভুত কথা। ঠিক আছে, আপনি এবারে আমাকে স্পেশাল ডেকে বলছেন যে আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ক্ষতি আমি করতে পারবো, বাঁচতে চান তাহলে বাঁচুন। এই কথাটা বলার জন্য আমার কোনো খ্যাতি নেই, কুখ্যাতিও নেই, সুখ্যাতিও নেই। 34 বছর 5 মাস চাকরি করেছি। তখনকার সময়ে আমার 60 বছর হতে 25 মাস বাকি ছিল, অর্থাৎ 57 বছর 5 মাস 7 মাস 25 মাস 58, 11 মাস তো চাকরি ছাড়লাম। 57 বছর 57.5 বছর বয়স ছিল। বিভিন্ন মানুষের সঙ্গে আমার ডিল করতে হয়েছে। আমার স্কুল, কলেজ, সমাজ
সব কিছু আমার মালদাতে, আমি বাইরে কখনো থাকিও নি, পড়াশোনাও না, অন্য কাজও না। প্রথম বেঞ্চে মাত্র কয়েক মাস ছিলাম, প্রথম পোস্টিং যেখানে হয়েছিল, তখন যাতায়াত করা সম্ভব ছিল না, তারপরে যাতায়াত করেছি। আমি আপনাকে বলবো যে আমি আপনার ক্ষতি করে দেবো, এই কথাটা হতেই পারে না। শুধু না, এই কথাটা মানে ন্যূনতম কল্পনার চেয়েও বাইরে। আপনার যে কথা থেকে মাথায় ঢুকলো যে আমাকে যা ইচ্ছা বলে দিবেন, এই কথাটা যা অপমানজনক, আর এই যে আপনি ইচ্ছা করে করেছেন, এগুলো কথা এত অপমানজনক কল্পনা করতে পারি না। আমার এই বয়স অবধি, আমি এর আগের চিফ ম্যানেজার 17 সাল থেকে আমি এরকম দুর্ব্যবহার পাচ্ছি টানা। তার আগে দুবার অ্যাটাক হয়েছে আমার উপর, কিন্তু সে লিখিত সব কিছু, এবং সেটাই নিয়ম। এভাবে বদমেজাজ দেখানো, বকাঝকা করা, এগুলো তো ব্যাংকের নিয়ম নেই। আপনি মেমো দিন, আমিও তার উত্তর দেবো। যত করা ইচ্ছা লিখুন মেমোতে, আমি তার উত্তর দেবো। কই একবারও তো দিলেন না কোনো লেখালেখিতে, কেন গেলেন না? কারণ প্রমাণ রেখে আপনি করতে চাইলেন না, কারণ মিথ্যাচার প্রমাণ রেখে করতে গেলে আপনার বিপদ হতো। আপনি যে বলছেন বিপদ হতো, মিথ্যাচার প্রমাণ লিখে লিখিত গেলে বিপদ হতো। বিপদ তো আপনারই হওয়ার কথা। আপনি সিসিটিভি ফুটেজ এর ঘটনা চেপে গেলেন, একদম ধামাচাপা দিয়ে দিলেন। কিসের স্বার্থে? চোরটাকে ছেড়ে দিলেন, মুক্তি দিলেন কিসের স্বার্থে? কি আপনার বেনিফিট ছিল? এবং আমাকে বিনা দোষে চাকরি খাওয়ার মতো এই অত্যাচার করলেন কি জন্য? বিনা দোষে একদম। এগুলোর পিছনে আপনার নিশ্চয়ই কোনো ধান্দা আছে, ধান্দা ছিল, সুবিধা আপনি পেয়েছেন। এত নোংরা কথাবার্তা বলেন না, কল্পনার বাইরে। এতদিন ধরে কাজ, 34 বছরের অন্য কোনো অফিসার তো আমার সঙ্গে এরকম করেনি। ওই যেটা বলছিলাম, 17 সালে যখন আমি ওল্ড মালদা থেকে মালদায় ঢুকলাম, ঠিক এই চিফ ম্যানেজারের আগে যে চিফ ম্যানেজার ছিল, তারও ওরকম অভ্যাস। সেও আমার চেয়ে বয়সে ছোট, সামান্য ছোট, 2 বছরের ছোট, চাকরিতে বোধহয় 3-4 বছরের ছোট। চাকরি আমি অনেক অল্প বয়সে ঢুকেছি, আমি জেনারেল, কোনো কথা মোটা না। সারা জীবনে আমি আগের চিফ ম্যানেজার বকাঝকা করতো খুবই, অত্যধিক, প্রচণ্ড। অনেকে জানে, অনেকে যারা চলে গেছে ব্রাঞ্চ থেকে অফিসারে তারা জানে, সেই সময়কার কথা বলছি। পরবর্তীকালে যারা অফিসারে চলে গেছে, কে কে গেছে আমি জানি না। তো তখন এটা অনেকেই জানে, অনেকের সামনেই আমি বলেছি যে আমাকে এত বকাঝকা করে, কেন করেন? এই বারণ করেছি, আমি রিকোয়েস্ট করেছি, হাত জোর করে বলেছি বকাঝকা করবেন না। কারণ সারা জীবনে আমি 3 বার বকা খেয়েছি, ব্যাংকে কখনো না। এই 17 সালের জুলাই মাসে ব্যাংকে মালদায় এসেছি, তার আগে কখনো খাইনি। তো 33 বছর, 2017 সালের জুলাই মাসে মালদা ব্যাংকে এসেছি, সেই তার এর আগের মানে যেরকম বকাঝকা সবই ভালো। আমি তো বলেছি তাকে যে আমার দেখা সেরা চিফ ম্যানেজার। একই বকাঝকা দিনের পর দিন সহ্য করতে পারলাম না, প্রতিবাদ করলাম, উনি আমাকে ক্যাশে পাঠিয়ে দিলেন। আমি তো ক্যাশে বেশি কাজ করিনি। যারা কাজ ভালো করে, নানা রকম কাজ করতে পারে, তাদেরকে ক্যাশে পাঠায় না, ক্যাশে তাদেরকে অ্যাকাউন্টসেই রাখে। অ্যাকাউন্টসে ক্যাশের কাজের বৈচিত্র্য বেশি এবং জটিলতাও বেশি ন্যাচারালি। ক্যাশটা আপাত দৃষ্টিতে মনে হয় খুব ডেঞ্জারাস কাজ, কিন্তু ক্যাশটা অত ডেঞ্জারাস না। ক্যাশটা ভুল হওয়ার চান্স খুব কম, ভুল হয়ে পরে ধরা পড়বে এর সম্ভাবনাও খুব কম। বিভিন্নভাবে ক্যাশে আমাদের কাজে লাগায় না, যারা ভালো কাজ করে তাদের অ্যাকাউন্টসেই বেশিরভাগ রাখে। তো কুকুরের চেঁচামেচি হচ্ছে যে খুব মুশকিল ভিডিও করা, কুকুরের আওয়াজ চলে আসবে, খুবই চেঁচামেচি হয়, আমাদের হয়ে যায়। তো ওই আগে চিফ ম্যানেজার এরকম বকাবকি করতো, তাকে বারবার বলতাম যে 3 বার বকা খেয়েছি আমি জীবনে, সারা জীবনে, স্কুল, কলেজ, চাকরিতে ঢোকার পর্যন্ত, বা তারপরেও ধরলেও বাড়ি, সমাজ, এমনি বাইরে যে কোনো জায়গায়। ব্যাংকে কোনোদিন খাইনি, কেউ বকেনি। এতদিন ভদ্রলোক দেখেছি, এই একটা অভদ্রলোক এসে, আগেরটাকে আমি ঠিক বলবো না, সে তো ক্ষতিকর লোক ছিল না, কিন্তু আলটিমেটলি আমার ক্ষতিই হলো আমাকে ক্যাশে পাঠানোর জন্য। কিছু করার নেই আমার ক্ষেত্রে, সেহেতু আমি ভুল করিনি, এটা এই নর্মাল ভুল। এটা চোর চুরি করে নিল এবং চোরকে সাপোর্ট দিল ব্যাংক।
তো যে কখনোই বকা বকার কথা শুনেনি তাকে এরকম অপমানজনক কথা শুনতে হবে রোজ রোজ বারে বারে, এবং তার অকল্পনীয় অপমান। একটা সহ্যের সীমা আছে তো, কোনটা আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট, আমার সঙ্গে যায়, আমার সঙ্গে ম্যাচ করে, যে হ্যাঁ এটা হতে পারে, এই কথাগুলো তো আমি বলতে পারি না। এর আগে একবার বলেছি বোধহয়। ব্যাপারটা এরকম যে আমার মাথায় একটাও চুল নাই, আর আপনি জোর করে বলছেন এটা আপনার চুল, আপনার চুল। আরে একটাও চুল নাই, যে আমার চুল কী করে হবে? তো এটা তো প্রমাণ করতে পারবো না আমি যে ওটা আপনার চুল, কারণ আপনি হচ্ছেন মালদার ভাষায় হ্যান্ডটা, আপনি মানতে চান না। আপনি জেদ নিয়ে বসে আছেন যে এটা আপনারই চুল, প্রমাণ করবেন গলার জোরে। গলার জোর ব্যাংকেই। আমি তো বাঁচবো, আর আমি বাঁচতে গেলে যদি আপনার কোনো আপনার তো না বাঁচার কথাই না, কিন্তু এইবার বলতে পারি না আমি। ঠিকঠাক ঠিকঠাক যদি ব্যাংক বা অন্য কোনো উচ্চ পর্যায়ের ব্যাংক বা অন্য সরকারি উপযুক্ত কর্তৃপক্ষ যদি এটা নিয়ে আমাকে বিচার দেওয়ার জন্য ঠিক ঠিক ইনভেস্টিগেশন করে এবং ঠিক নিরপেক্ষভাবে বিচার করে, তাহলে তো আপনার বাঁচার কথা না। তো আপনি বাঁচাবাচি করতে আপনি আমাদের টানছেন, ওনাকে টানছেন, দুজনকে টানছেন। আপনি এবারে আমাকে স্পেশালি ডেকে বলছেন কি আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ক্ষতি আমি করে দেবো, বাঁচতে চান তাহলে বাঁচুন। আমি তো বাঁচবো, আর আমি বাঁচতে গেলে যদি আপনার কোনো কষ্ট হয়ে যায় তাহলে আমার কোনো ইয়ে নাই। আপনি আমাদের টানছেন, ওনাকে টানছেন, দুজনকে টানছেন। আমাকে আপনাকে টানছি, ওনাকে টানছি, আপনার ক্ষতি করে দেবো, এগুলো একদম মানে স্বপ্নের চেয়েও কঠিন জিনিস যে আমি এগুলো কথা বলবো। আপনি খুঁজে বের করতে পারবেন না। বহু কয়েকশো ব্যাংকের স্টাফ অফিসার ইত্যাদি আছে যারা আমার সঙ্গে কাজ করেছে দীর্ঘ সময়, কয়েক মাস থেকে শুরু করে বছরের পর বছর আমাকে দেখেছে। কখনো কাউকে বাজেভাবে কথা, অপমানজনক কথা, আক্রমণাত্মক কথা, গালাগাল নাই, জিরো। এরকম একটা ব্লেম লাগিয়ে দিলেন স্টেট ব্যাংকের অফিসার। কারণ বোঝা যাচ্ছে কেন আমি অফিসারদের দেখতে পারি না। সাহেব হলে, অফিসার হলে ঠিক আছে, সাহেব হয়ে গেলে মুশকিল। আপকা সিদ্ধার্থ, উনিও একজন অফিসার, ব্যাংকের স্টাফ। আপকা সিদ্ধার্থ, আমি কোন হরিদাস পাল? আপকা সিদ্ধার্থ। আমি বলবো আপকা বিশাল। ওই যে সবসময় চামচাগিরি করছে আর সঙ্গত করছে, আপকা বিশাল। ফিট করে রেখেছেন, ভালো শিখিয়ে দিয়েছেন, আপনার যেটা বাদ পড়ছে ও বলে দিচ্ছে, ওর বাদ পড়ে গেছে বলে আপনি বলে দিচ্ছেন। এবারে বিশাল বলতে পারছেন না, বিশাল সাহেব। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। পুলিশ, থানা, চোর, এগুলো বিষয়, চোরের বিষয়ে কোনো কথাই নেই, টাকাটা ফেরত দেওয়ার বিষয়ে কথাই নেই, চোরকে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়ে কোনো কথাই নেই। যেগুলো কথা হয়েছিল আমাকে বলেছিল, একটা কথা দিয়েছিল। একটা এমন বিশ্বাসযোগ্যতা নেই লোকগুলো, না খুব মুশকিল। তারপর থেকে আমার শারীরিক কন্ডিশন ওগুলো হয়নি তো, প্রচণ্ড প্রেশার টেকার, দিনের পর দিন ভুগছি, রেগুলার দেখাচ্ছি, ওষুধ চেঞ্জ হচ্ছে, এগুলো হয়নি তো আমার কখনো ব্যাংক ছাড়ার পর 2018 সালের পর থেকে। ফোবিয়াটা অনেক দিন টেনে নিয়ে গেছে, এখনও হয়তো এটা যখন ব্যাংক বা অন্য অনেক এটা নিয়ে যখন আলোড়ন পড়বে তখন আবার হয়তো হবে আমার শারীরিক অবস্থা। কিন্তু আমি আশা করছি সেটাকে সামলে নেব, কারণ আমি জানি এখন আমি লড়ছি, আমি যা কিছু নিজের ঘাড়ে নিয়ে নিজের লড়াই আমি লড়ে নেব। তো কি বলবো বুঝতে পারি। इतना बड़ा कैस्केड शायद অন্য অনেক ব্রাঞ্চ দেখেনি। 65 লাখের ক্যাসকেড, চিন্তা করেন কথাটা, 65 লাখের ক্যাসকেডই। যদি এই কাস্টমারটা চলে যায়, আমার নামে কি লিখবে না লিখবে সেটা তো এই চিফ ম্যানেজারের উপর নির্ভর করছে, বুঝবে। তাহলে আমার এই হবে क्या क्या চার্জ লাগেগা, এইভাবে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে, অনেক কিছু হয়ে গেল। সে আবার আমি ভাগ্যবান বলে দিল। ওই লোকটা খুব ভালো, ইম্পর্টেন্ট কাস্টমারটা, সেই জন্যই
লাচ্চা আদমি বলেই আমি শান্তিতে ওখানে বসে আছি। টেরা আদমি হলে আমি ওখানে বসে থাকতে পারতাম না। আর कुछ भी कि हमको इस तरह আর 65 লাখের ক্যাসকেড বহু ব্রাঞ্চ দেখেইনি। এগুলোর সঙ্গে আমার কি সম্পর্ক? ক্যাসকেডের সঙ্গে আমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই তো। আমি যখন যেখানে যে বিষয়ে কাজ করি, আমার যে এরিয়া আছে কাজে, তার বাইরে আমি কোনো কিছু নিয়ে মাথায় ঘামাই না। ক্যাসকেডের যে ডিপার্টমেন্ট আছে, তাদের অফিসার আছে, স্টাফ আছে, তারা কাজ করবে তো নিজের জন্য, নিজের যা কাজ করবে, নিজের কাজ করাটাই আমি সবচেয়ে বেশি কর্তব্যপরায়ণতা মনে করি, অন্যের কাজ করাটা না, মতব্বরি মারাটা না। তো ক্যাসকেড 65 লাখের কি কি কার পিছনে পিছনে যেতে হয়, এগুলো নিয়ে আমি কি করব? এগুলো আমার বিষয় না। আপনার চিন্তার বিষয়। এটার সঙ্গে আপনার সঙ্গে এটা ট্যাগ করলেন, এটা আপনার দোষ, আপনার বদমাশ। किया जा रहा है, रात में हमसे पुलिस से फोन करवाया जा रहा है। টর্চার করা হয়েছে ওকে। আমার জন্য কেন করবে? পুলিশ যদি টর্চার করে তার জন্য ও যা করার করবে, অ্যাকশন নেবে। কি বললেন, যদি লিগাল অপশন চাই বা উকিলের পরামর্শ নেয়, তাহলে কি করতে পারবে সেগুলো তো আপনার জানাই আছে ভালো করে। সেগুলো করার একজন চুরি থানায় জানানো, আমি যদি লিখিত দিই, তাও তার ভিত্তিতে যদি পুলিশ তার উপর অত্যাচার করে, সেটা পুলিশের দায়িত্ব। এটা তো প্রচুর। কিন্তু একটা কথা বলা হয়নি বা ভুলে গেছি, যে 10 দিন পরে যখন আমার কোন টাকাটা ফেরত দিল না, কথা 7 দিনের জন্য সময় নিয়ে, তারপরে আইসিকে জানার পর আবার আইসি ফোন করলো সঙ্গে সঙ্গে, সে ফোনটা ধরেনি। ওই খুব ইম্পর্টেন্ট কাস্টমার, সেই ফোনটা ধরেনি আইসির। আইসি তখন ব্যবসায়ী সমিতিরই চিত্তরঞ্জন মার্কেট বা জানি না আমি, আমার কথা শুনে যেটা মনে হয়েছিল সেটাই বলছি, এবং এতদিনে একদম ঠিক ঠিক কথাগুলো নাও বলতে পারি, আমি মোটামুটিভাবে যতটা মনে পড়ছে সেটাই বলছি। অ্যাসোসিয়েশনের একজনকে, সেক্রেটারি বা প্রেসিডেন্টকে ফোন করেছিল, এবং সেই ফোনটা একটুখানি কথা বলার পর বুঝতে পারা যায় যে একই নামের অন্যজনের কাছে ফোনটা গেছে। তারপরে ওর পরে আর সেই নিয়ে কথা হয়নি, এবং আইসিকে আর আমি কিছু এরপরে বলিনি। এমনকি চাকরি ছেড়ে দিচ্ছি তখনও তো আমি জানাতে পারতাম যে এইটা ব্যাপারেই কিন্তু আমার চাকরি ছেড়ে দিতে হচ্ছে, আমি তাও বলিনি। আমি বিব্রত করতে চাইনি ওনাকে, যেহেতু আমার আত্মীয়, এবং আমি এভাবে সহজে বলতে পারি না। আমার কাজের জন্য কিছু বলতে যাবো এবং তাকে অসুবিধায় ফেলবো, এটা আমার একদম অভ্যাস না। তাই জন্য আমি স্যাক্রিফাইস করতে হবে, চাকরি ছেড়ে দিলাম তো তার জন্য। কিন্তু আমি হজম করতে পারবো না আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, এবং আপনি চাকরি খেলেন এই ব্যাপারটা। এবং ব্যাংক চুপ করে থাকলেও ব্যাংকের একটা স্টাফও প্রতিবাদ করলো না। চোরের পক্ষে দাঁড়িয়ে গেল সবাই। रात को 10 बजे फोन करता है ऐसे क्यों? 10 বাজে প্রমাণটা তো পারবেন। 10 আমি যেমন সব প্রমাণ দিচ্ছি, টাইম হলেও প্রমাণ দিতে পারবো, আমি যেমন সব কিছুই প্রমাণ দিচ্ছি। আর প্রমাণ থেকে কি বোঝা যায় সেগুলো বলছি। গন্ধ পাওয়া যাবে না, গন্ধগুলো আপনি প্রমাণ করতে পারবেন। ফোন আছে 10টার সময়, ফোনের রেকর্ড করা আছে, কল রেকর্ড আছে, সেখানে টাইম থাকে না পাল্টালে। ওটাকে ট্রান্সফার করলে বা অন্য ফোল্ডারে পাঠালে ওটাকে ডেট পাল্টে যেতে পারে। কিন্তু ওটা রাত 10 বাজে কত মিথ্যা কল করবে এই ভাষা। ঠিক আছে, ঠিক আছে, দেখে নেব। সেটা আমি জানি না কখন পড়বে। আমি বরুণ স্যারের সঙ্গে যখন গেছিলাম সেদিন তখনই वरुण साहब प्रॉब्लम पड़বে। এইভাবে उन्हीं ऑलरेडी ही हैज बीन रिलीव। हाँ, और जब वो चार्ज में नहीं थे, जब वो रिलीव हो चुके थे, तब की बात बता रही है। एनीवे आउट ऑफ इट, पूरी तरह से आउट ऑफ वे हैं। वो तो है ही नहीं है चार्ज, वो तो है ही नहीं। तो কত নাটক করছে, হ্যাঁ ही नहीं पूरी तरह से आउट ऑफ है। তো অভিনয়ের লাইনে যায়নি কেন এরা? দেখতে তো ভালোই আছে এটা, বিশাল এই উজ্জ্বল কুমার। ভালো তো আমার ভেতরে, আমার চোখে নাই, আমার চোখে কুটির লোক একটা। अनऑफिशियली आपके साथ चले गए, जाके बात कर लिए, देयर इज नो प्रूफ। लेकिन हाँ, आपने कंप्लेन यहाँ से गया है, देयर इज अ प्रूफ। বরুণ স্যারের সঙ্গে আমি বাত করে নিয়েছি, দেয়ার ইজ নো প্রুফ। আর যদি আমি প্রুফ করে দিই, যেভাবে এতগুলো প্রুফ করছি,
আমি গিয়েছি, দ্যাট ইজ প্রুফ। কি প্রুফ আছে আমি গিয়েছি? বরুণ স্যারের সঙ্গে কথা বলেছি, আর আমি বলছি যে বরুণ স্যারের সঙ্গে গেছি বা বরুণ স্যার নিয়ে গেছে, এখানে প্রুফ নাই। এটা আমি প্রুফ করে দেবো। এবার আপনি যে বলেন দ্যাট ইজ প্রুফ, আমি জানিছি। কি প্রুফ আছে? কিছু প্রুফ আছে কি? মুখে আমি বলে দিল কথা, মুখের কথা কোনো প্রুফ না তো। থানাতে বসে আছে এখনই। থানাতে বসে আছে তখনও? থানাতে বসে থানাতে বসে আছে এখনো? অসহ্য। আমি এখানে ডেকেছিলাম, ও বললো তার থানা থেকে বললো না আপনাকে ওইখানে আসুন, এটার জন্যই আপনাকে বললাম সামথিং। আমি কিন্তু কিছুটা যে গন্ধ হয় সে গন্ধ পাচ্ছি। আগেই বলেছি গন্ধ তো আমি পেয়েছি। আপনারা রান্না করছেন, এই যে স্ক্রিপ্ট তৈরি করে চক্রান্ত করে অভিনয় করে রান্না করছেন, তার গন্ধ আমি পেয়েছি, এবং সেই জন্য আমি এই ভিডিও, এই ভয়েস রেকর্ডটা করতে পেরেছি। ঠিক আছে, সামথিং গন্ধ পাওয়া গেছে। আগে গন্ধ পেয়ে গেলেন, পরে কাজ রান্না হলো। ব্যাপারটা হচ্ছে এই, কি গন্ধ ছড়াবে সেই অনুযায়ী আপনি রান্নাটা করলেন। আপনারা এত বড় মিথ্যা কথা, 40 মিনিট ধরে আমাকে এইভাবে এইসব কথা বলেছে, একই কথা বারবার, একই কথা। এই কথাগুলো খুব বিরক্ত লাগে। হিন্দিতে কথা বলে খুব বিরক্ত লেগে যায় আমার। এরা বাংলা বলতেই জানে, বাংলা বলবে না। আমি তো হিন্দি বলতে পছন্দ করি না, এই জন্য। বাংলা বলবে না, বাংলা বলতে পারে, আর খুব ওভার স্মার্ট এই ভঙ্গিটা করে, যে ওভার স্মার্টের মতো, খুব বিরক্ত লাগে। ওর ছেলে HDFC ব্যাংকে চাকরি করে, তো কি হয়েছে? এগুলো উদাহরণ শুনে আমি কি করবো? ওর ছেলে বলেছে নাই দেখে, আমার একটা মাথা ব্যথার বিষয় না। আমি ছেলে যখন বাজে কথা বলছিল, আমি তাকিয়ে দেখেছি কথাটা আমাকে বলছে কিনা। আমি দেখে মনে হয়েছে আমাকে বলছে না, কথা আপনাকে বলছে। অতটুকু জ্ঞান ওর থাকা উচিত। ব্যাংকে ঢুকে আমাকে কথা বললে আমি তো চুপচাপ থাকবো না, আপনাকেই বলবো যে অ্যাকশন নেন, নাহলে সেটা নেগলেক্ট করার জন্য আপনাকে দায়ী করতাম লিখিত দিয়ে। আমি দেখেছি আমাকে ডাইরেক্ট বলছে না, তখন আমি ও নিয়ে কোনো, আমার মাথায় ঢুকায় না, নিই না কথাগুলো। ও কি বলেছে, দেবে কি দেবে না। কথায় আপনি ব্ল্যাকমেল করবেন? কেন ব্ল্যাকমেল করবেন? আপনার নেচারের মধ্যে আছে ব্ল্যাকমেলগুলো করা, বিপদে ফেলা, অত্যাচার করা, মিথ্যা কথা বলা। আপনার রক্তের মধ্যে আছে এগুলো। রেডি থাকা তো আমার কাছে কোনো সলিউশন না। 14 জুন কাস্টমারকে বলা হয়েছে প্রথম, 22 বা 23 জুলাই এই ঘটনাটা ঘটছে। 1 মাস 10 দিন 8 দিন। এতদিন আপনারা কি করলেন? এতদিন ফুটেজ দেখাতে লেগে গেল যে টেকনিশিয়ান সবসময় অ্যাভেলেবল না। এতদিন এটা তো আপনারা ইচ্ছা করে করছিলেন। টাকা তো রেডিই থা, হতে পারে আমি জানি না টাকা রেডি কিনা, তবে আপনারা যে দায়ী, টাকাটা রেডি থাকলেও আপনারা দিতে দেননি, এটা আমি বলতে পারি জোর দিয়ে। আর কাস্টমারের কাছে তো আমি চাইতেই পারি না। আমি তো অনেকবারই বলেছি, কাস্টমার আমার কাছে বিষয় না, আমার কাছে চোর বিষয়। কে টাকা দিবে সেটা আপনারা ঠিক করেছেন, তাকে আপনারা কি বলছেন, সে কি উত্তর দিচ্ছি, এটা মাথা ঘামানোর বিষয় না। একবারও বলিনি যে ওরা কি টাকা দিবে না, একবার বলেছে, ডিনাই করেছে, বলেছে শুধু আমাকে একটা ফুটেজ দেখিয়ে দিন। কতদিন লাগে ফুটেজ দেখাতে? একই কথা, একবার তো বলেনি, ডিনাই করেনি। আরে ভাই, কেউ তো ডিনাই করে না। কেউ যতদিন না বলবে যে এটা আমি দিব, এটা করব, তার আগে পর্যন্ত তো ডিনাই করছে না। তো ও যদি একটা কথাও না বলে, তাও তো ডিনাই করেনি এটা হবে। তো নেগেটিভ কথা কে বলছে না, নেগেটিভ কথা তো প্রমিস না। আর সেটা তাও, এটা আমি দেখার বিষয় না। একবার বলেছে, ডিনাই করেছে, বলেছে শুধু আমাকে একটা ফুটেজ দেখিয়ে দিন। কোনো
बैंक को बोला कि आप আবার বলে দিই, কাস্টমারের সঙ্গে আমি কখনো কোনো কথা বলিনি। কাজে আমি শুনবো এরকমভাবে বলারও কোনো সম্ভাবনা ছিল না। আমি যতক্ষণ অফিসে সারাক্ষণ ক্যাশেই থাকতাম। ওই ঘটনার দিন বিকালে যখন ডাকা হয়েছিল কাস্টমারকে, আর ওই 3বার ফুটেজ দেখানো, এরকম বিশেষ বিশেষ কাজের জন্য আমি উপরে গেছি, দোতলায় গেছি। আপনার লোকের কাছে কাছে আমি ভিড়ি না বেশি, বিরক্তিকর লোক। ভালোভাবে কথা, ভালোভাবে একটা নর্মাল কথাবার্তা বলবে, জেন্টলম্যান হিসেবে কথা বলবে। वो आज तब जाना যাবে কেউ ঠিক আছে, আমি স্যারেন্ডার করি। একই কথা বারবার বলছে, মানে আশা করছি আমি যতক্ষণ না ভেঙে পড়বো ততক্ষণ থামবে না। আমি দাঁড়িয়েও থাকতে পারছি না চুপচাপ। আমার একটা অস্বস্তি বোধ তো তৈরি হয়ে গেছে প্রচণ্ড, তার সঙ্গে ভয়টা এই জন্য না যে রাস্তাঘাটে কেউ আমাকে যদি দুর্বৃত্ত আক্রমণ করে, তাতেও সেই ভয় নাই। ভয়টা এই জন্যই যে চেয়ারে বসে আপনি এত খারাপ, এত কুচিন্তাগুলো করছেন আমার বিপক্ষে এবং এরকমভাবে চক্রান্তগুলো করছেন, সেইটাই ভয় আমার চাকরির ক্ষতি করে দিবেন, এইটার ভয়। ক্ষতি করে দিতে পারেন, আমার মান সম্মানের ক্ষতি করে দিতে পারেন, এবং সেটা তখনই বুঝে গেছি যা কথাগুলো আপনি বললেন। আমার মর্যাদাহানি, সমাজে মানহানি, ব্যাংকের কাছে এগুলো করতে পারেন, কলিগদের কাছে। কিন্তু তাও আমি এতটা শেষ অবধি ভাবিনি। আমি আশা করেছিলাম যে এটা কেটে যাবে কোনো না কোনোভাবে। শেষে আমি বুঝতে পারলাম যে কিছু করার নাই। তখন বললাম আমি, তাহলে উপায়? তারপরে এই কথাগুলো হচ্ছে। আমি বলে দিলাম যে আমি ক্ষমা চেয়ে নেবো 25-20। ঠিক আছে, আমি স্যারেন্ডার মানে আমি কোনো প্রসেস করবো না। আমি আর ঠিক আছে, আমি স্যারেন্ডার করে দিলাম। আমি কিন্তু কিছুটা গন্ধ হয়েছে, গন্ধ পাচ্ছি। उसका बेटा भी तो एसडीएसी बैंक में सीधे मुझे नहीं देंगे, क्या करोगे? वो तो सही है यहाँ पे। अभी छिले कैसे दी? सीधे बना नहीं देंगे। गा चले जाए। कितना ब्लैकमेल किया गया? आपको सामने ही तो बोले थी। पैसा तो रेडी था, उसको बोला हमको एक होटल दिखा दिए, पैसा अरेंज कर लिया, आप कैसे भी देगा, लेकिन वो देगा पैसा। একবার বলে নিয়ে ওরা কি টাকা দিবে না, একবার বলেছে ডিনাই করেছে, শুধু আমাকে একটা হোটেল দেখিয়ে দিন। এই লোকগুলোকে অ্যারেস্ট করা কেন হবে? আমি অ্যারেস্ট করার দাবি করছি আমার কমপ্লেনের ভিত্তিতে। কমপ্লেন না হলে আমি যে লিখিত সাপ পাঠাচ্ছি, ইমেল করে পাঠাবো ডিএমকে এবং এসপিকে, কলকাতার নবান্নেও পাঠাবো এবং আরও বিভিন্ন জায়গায় পাঠাবো। তো সব জায়গায় অনুরোধ করবো না, আমি মালদার প্রশাসনকে অনুরোধ করবো এবং কলকাতার নবান্নতেও সরকারকেও অনুরোধ করবো যে এটা আবেদন হিসেবে নিয়ে, দরকার হলে আমি আবার ফ্রেশ করে একটা এফআইআর করে দেবো এদের এগেনস্টে। আমি তো প্রমাণ শুদ্ধ দিচ্ছি, চুরির প্রমাণ, ওদের দুর্ব্যবহার, অত্যাচার, ভয় দেখানোর প্রমাণ, কেন চাকরি হলো, এটা আমি এস্টাবলিশ করে দেবো। এই তো এস্টাবলিশ করার মধ্যে যথেষ্ট পয়েন্ট আছে, ওই জন্য তো ব্যাংক চুপ করে আছে। এদের অ্যারেস্ট করা উচিত, এদের অ্যারেস্ট করা হোক। উজ্জ্বল কুমার, বিশাল কুমার, পার্থ চক্রবর্তী, এদের অ্যারেস্ট করা হোক। আমার খুব আগ্রহ আছে যে সবাই কেন চুপ করে গেল এই জানতে। ও আরেকটা বলেছি তো, ডাইরেক্ট ভূমিকা, মালদা ব্রাঞ্চের স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। ঘটনার প্রায় 1.5 মাস, ঘটনার চেয়ে 1.5-2 মাসের হচ্ছে 2 মাস, প্রায় 2 মাস পর হঠাৎ আমার কাছে ডেকে নিয়ে দেখি ফুটেজটা, বলে দেখে নিয়ে যে এটা কোনো চুরি না, এটা চুরি হয়নি, টাকা ওঠায়নি, এটা পরিবেশ তৈরি করা, যে এই ছক অনুযায়ী পরিবেশ তৈরি করার জন্য এটা তো আমি সেদিন আমি অনেকগুলো সিমটম পেয়েছি, তবেই না আমি ভয়টা পেয়েছি। কোনো উপায়? আমি জিজ্ঞাসা করলাম, আমি আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ওরা তো ডেকে এতক্ষণ ধরে আমাকে অন্যমনস্ক করে দিচ্ছে, মানসিক চাপে ফেলে দিচ্ছে, কিন্তু আমাকে তো ক্যাশে গিয়ে কাজ করতে হবে।
কাজ তো আমি নেগলেক্ট করতে পারি না। চুরি করার দিনে তো ফুটেজে দেখা যাবে আমি একদম সময় নষ্ট করছি না। এর জন্য আমি ফুটেজ এগুলো অন্য কলিগটা ইয়ং জেনারেশনের যে ছেলেগুলো আছে ওরাই করেছে। তাহলে ওপে চাইলাম, ও আসলে জানা যাবে। এগুলো তো মানানো কথা। ঠিক আছে, আমি সারেন্ডার করে দেবো। ঠিক আছে, আমি সারেন্ডার করে দেবো। ঠিক আছে, আমি সারেন্ডার করে দেবো। বলছি ঠিক আছে, আমি সারেন্ডার করে দেবো, ভুল স্বীকার করবো। ভুল তো কিছু করিনি, তাও আমি এটাকে মিনিমাইজ কম্প্রোমাইজ করার জন্য, থামানোর জন্য, এবং এই মুক্তি এরকম একটা অসহ্য যন্ত্রণার থেকে এবং চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এতটা বললাম। সারেন্ডার মানে আমি কোনো কাজই করবো না। বলছি সারেন্ডার মানে আমি কোনো কাজই করবো না। বলছি সারেন্ডার মানে আমি এই বিষয়ে আর প্রসিড করবো না এবং ভুল স্বীকার করে নেব। থানায় যাওয়াটা ভুল, এইটাকে আমি ভুল বুঝিয়েছি। কিন্তু কই কোনোদিন তো আসেনি সেই কাস্টমার, মানে আমার সঙ্গে কোনো যোগাযোগ, দেখা হওয়া এগুলো তো করিয়ে দেয়নি। কোনো লিখিত রিটেন কিছু তো হয়নি, লিখিত অ্যাকশনও তো কোনো হয়নি। কিন্তু অলিখিত অ্যাকশন, মুখে অ্যাকশন এবং নেটওয়ার্ক পুরো চালিয়ে মাল দেয়, এই তো খুব বাজে অ্যাকশন হয়েছে। যেটা বিজন স্যারকে বললাম, আপনি শুনেছেন যে কোনো ওয়ে আউট বা কোনো, মানে আমি আর ঠিক আছে আমি সারেন্ডার করে দিলাম। আমি এখানে নাই, আমি এটাতে আর আপনি এখনো দেননি, দেওয়ার পর তো আপনি বলবেন। আমি এই সপ্তাহে নাই। এত মধুর সুরে আমি কথা বলছি, আমি ভাবতে পারছি না। এবং আমি হেসেও বলেছি, এখনো তো দেয়নি, দিলে তো আপনি করবেন। এই সত্যি নাই, একটা মিষ্টি কথা বলেনি আমার সঙ্গে। জয়েন করার পর থেকে একটা ভালোভাবে কথা বলেনি, নর্মাল কথা। আমি তো মধু ঢেলে কথা পছন্দ করি না, ওটা আবার অন্য উদ্দেশ্যে বলা হয়ে যায়। ফিউচারতেও এইসব টাইপের যদি কোনো জিনিস দেখি, আমি আপনার সাথে নাই। এসব লোকের যদি শাস্তি না হয়, এসব লোক যদি শাস্তি না পায়, তাহলে ফিউচারে অনেকে চাকরি হারাবে, অনেকে চাকরি খেয়ে নেবে এবং অনেক সংসার ধ্বংস হয়ে যাবে, এটা আমি জানি। এটা ব্যাংকের দেখা উচিত। ব্যাংক না দেখলেও যারা, আমি এই যে আমার এটা প্রচার করছি এই জন্যই যে বহু লোক জানতে পারুক, কেউ না কেউ, কোনো না কোনো সংস্থা, কোনো না কোনো সংশ্লিষ্ট, মানে কালেকটিভলি বা ইন্ডিভিজুয়াল, এবং যার সাধ্য আছে, সে এই বিষয়টা অবশ্যই দেখবে, আমি বিশ্বাস করি। আর স্টেট ব্যাংকের এই জিনিসটা আমি প্রচার করতে বাধ্য হলাম ব্যাংকের জন্য। আমার এর জন্য যা কিছু ক্ষতি হবে সব ব্যাংক আমার উপর, ব্যাংক বাধ্য করছে আমাকে, আমি এর জন্য দায়ী না। ব্যাংকের কথার উত্তর দিতে হবে। এতগুলো কমপ্লেন করেছি, কোনো উত্তরই নাই। উত্তর দিক যে আপনার এগুলো হয়নি, বা আপনার এগুলো হয়েছে, বা আমরা দেখছি। দ্বিতীয়বার তো হওয়া হবেই না। ঠিক আছে বিশাল, দ্বিতীয়বার অপরাধ না করেই আমাকে বলতে হলো দ্বিতীয়বার হবে না। ज्यादा सपोर्ट देते ज्यादा সাপোর্ট, স্টাফকে ज्यादा সাপোর্ট। প্রথম দিন থেকে তো গন্ডগোল করছে, প্রবলেম করছে। প্রথম দিন ফুটেজ দেখার পর তখন প্রবলেম করেছে, ফুটেজ দিন, ডিলিট করুন, আপনি কিছু করবেন না, টাকা পেয়ে যাবেন, যা করার ব্যাংক করবে, আইনি ব্যবস্থা। এটা হলো। তারপরে প্রথম দিন ইন্ডিভিজুয়াল চার্জ, একা চার্জ নেওয়ার পর, পুরো দায়িত্ব নেওয়ার পর ঢুকেই কাল থেকে সেই ঠিক সময় আসবে সবাই, তখন আমার সঙ্গে একটু কথাবার্তা হয়েছে। এটা কথা কোনো অস্বাভাবিক ছিল না, তার মধ্যে কোনো বাজে সুর ছিল না, আপনার মধ্যেও ছিল না। আপনার মধ্যে একটা ভঙ্গি ছিল যে প্রথম দিনই আমি বিড়াল মেরে দেবো, প্রথম রাতেই। এ ধরনের অনেক গল্প শুনেছি, থানাতে এরকম গল্প শুনি। নতুন অফিসার এসে প্রথম দিন অম্বিতম্বি করে, মালদাতেই ঘটেছে। আগে জানিয়ে দেওয়া যে এবার একজনকেও এসছে যে বিশেষ কিছু, মানে কাউকে ছাড়বে না। একটাও ভালো কথা আমার সঙ্গে বলেননি। हम जब देखें कि वो बोल रहा है नहीं देंगे पैसा, तो हम तुरंत अपना लाइन ऑफ एक्शन तुरंत चेंज किया। हम देखें कि आदमी गर्म हो रहा है तो बैकफुट पे है, बैकफुट पे आके গরম আদমি গরম হয়ে যায়, এগুলো তো আমি যেই দেখেছে আদমি গরম হয়ে গেছে, ওই যে ছেলে, ওই যে ইম্পর্টেন্ট কাস্টমারের ছেলে, এইচডিএফসি ব্যাংকে চাকরি করে, গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুরন্ত
মানে ফ্রন্ট ফুট থেকে ব্যাক ফুটে গিয়ে ফেলে দিয়েছে অন্যরকম শট। नहीं ये इस तरह से नहीं होगा, इसको इमोशनल थोड़ा टाइम टेकिंग बट चलो निकाल दिया जाए। और सर जैसे ही फर्स्ट डे हमको पता चला था उसी दिन बोले ठीक है पार्टी बहुत अच्छा है, कोई दिक्कत नहीं है। পার্টি আচ্ছা হয়, আপনার কাছে আচ্ছা, আপনার সঙ্গে খুব ভালো আছে নাকি, আপনার সুসম্পর্ক আছে দুজনের স্বার্থ দেখার, সেই জন্য আপনার কাছে পার্টি আচ্ছা। আমি আচ্ছা পুরা তো জানি না, পার্টি নিয়ে আমার তো মাথা ব্যথা নাই। আমার হ্যাঁ একবারই কথা বলেছি, সেই কথা বলে আমার ভালো মনে হয়নি তাকে, তারপরে আমি সেই জন্য কথা বলিনি, কারণ আমার তার সঙ্গে কথা বলার অধিকার নাই চুরি নিয়ে। এটা ব্যাংক বলবে, ব্যাংকের কাস্টমার, আপনার লোক দেয়নি টাকা শর্ট হয়েছে, এবং আমি বলেছি যে আমার চুরি টাকাটা আমার কাউন্টার থেকে চুরি হয়েছে, আমি টাকা ফেরত চাই এবং চোরকেও শাস্তি দিতে হবে। আচ্ছা আদমি প্রথম দিনে বুঝে গেল, আচ্ছা আদমি টাকা পেয়ে যাবে। हम तो उसको आज से नहीं, আপনি আজকে জেনে জানতেন, আমি ওকে 3 বছর থেকে জানতাম। আপনি ওকে 3 বছর থেকে জানেন, আচ্ছা আদমি। ব্যাংক আমাকে 34 বছর 5 মাস ধরে জানে, কাজের মাধ্যমে জানে, স্বভাবের মাধ্যমে জানে, আমার সার্ভিস সিটের রেকর্ড আছে, এটা জানা না? আপনি 3 বছর থেকে জেনে একদম গর্বিত হয়ে বলছেন আমি ওকে 3 বছর থেকে জানি ও আচ্ছা আদমি আছে, টাকা দিয়ে দিবে। আসলে বুড়া আদমি খুব আছেন আপনারা, ব্যাংকের তরফ থেকে বুড়া আদমি বেরিয়ে যাওয়াতে আমার तो मैं जाना ठीक है, ऐसा तो हो ही नहीं सकता है। खुदा का अगर ऐसा कुछ है तो ठीक है, सॉर्ट आउट हो जाएगा, डेफिनेटली सॉर्ट आउट हो जाएगा। नहीं वो आदमी एक्सेप्ट कर रहा है ना, तो एक्सेप्ट कर रहा है, हाँ फैक्ट पर वो डिनाई आप अगर उसकी जगह पर रहते ना आप ना বাজে কথা। আপনি অ্যাকসেপ্ট করেছে এটাই বিরাট কিছু। আরে প্রমাণ আছে, অ্যাকসেপ্ট করেছে, গিয়ে দয়া করে করেছে, আমার উপর দয়া দেখিয়েছে। চুরি হয়েছে এটা অ্যাকসেপ্ট করেছে, এটা তো বাধ্যতামূলক। তাও তো গাঁইগুই করেছে, এই ফুটেজ 3 দিন বিভিন্ন জন লোক এনে আলাদা আলাদা নানাভাবে দেখেছে, প্রশ্ন করেছে, কিন্তু ওদের প্রশ্ন করার একবারের বেশি দুবার জানার সুযোগ ছিল না। ওই চুরিটা নিয়ে কোনো সন্দেহ নেই, যা প্রশ্ন তুলেছে যে ভেতরে যেটা ট্রে গেল ওইটা নিয়ে, ওইটা দেখতে চাই। আপনারা দেখালেন না, তার বদলে ওই সময় আপনারা চক্রান্ত শুরু করে দিলেন, চক্রান্ত নিয়ে রিহার্সাল দিলেন, সবাই প্র্যাকটিস করে নিলেন। যেটা হলো, আমি থাকলে স্বীকার করতাম না, তাই এটাও বাকি সব কথার মতো একদম অব্যর্থ ভুল। সূর্য পূর্ব দিকে এটা পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন ছোট থেকে শেখায়, এরকমই একদম একদম নিশ্চিত কথা এটা যে আমি অস্বীকার করতাম, এটা ঠিক না। কোনো কথা অস্বীকার করেছি। আমরা যখন ফেব্রুয়ারি মাসের 20 তারিখে কলকাতা এলএইচও থেকে ফোন করে জানাতে, তাকেও জানিয়েছি আমি পুলিশে গেছিলাম, কেন গেছিলাম, কার সঙ্গে গেছিলাম, তারপরে আর প্রত্যেকটা কথা বলেছি। কোনো কথা বাকি থাকলে প্রশ্ন হলে তো যদি সেটা মনে পড়ে তাও বলতাম। ওরা বললাম না, আপনার রক্তের মধ্যে হচ্ছে শয়তানি আছে, সত্য ব্যাপারটা নাই, সততার ব্যাপারটা আপনার রক্তের মধ্যে নাই। শয়তানি, বদমাশি, অসততা, কুরুচিকর কথাবার্তা, এগুলো আপনার রক্তের মধ্যে আছে। হ্যাঁ, ব্যাংক শুনুক, ব্যাংক আর আপনি একই। আপনাকে যখন ব্যাংক সাপোর্ট করছে তখন সে ব্যাংকই উত্তর দিচ্ছে। যদি আমি ব্যাংক করে ব্যাংকের এগেনস্টে কিছু বলতে চাইনি, আমি থাকলে স্বীকার করতাম না। অদ্ভুত, যে এটা চুরি হয়েছে এটা স্বীকার করতাম না। সেটা বলা যাচ্ছে না, চ্যালেঞ্জ করছে আমাকে, আমি থাকলে আমি স্বীকার করতাম না, এটা আমাকে চ্যালেঞ্জ করছে। ज्यादा सपोर्ट देते हैं, शायद सबसे बड़ा गलती यही होता है। हम जब देखें कि वो बोल रहा है कि नहीं देंगे पैसा, तो हम तुरंत अपना लाइन ऑफ एक्शन तुरंत चेंज किया। हम देखें कि आदमी गर्म हो रहा है, तुरंत बैकफुट पे आए, बैकफुट पे आके बोले नहीं ये इस तरह से नहीं होगा, इसको इमोशनल थोड़ा टाइम टेकिंग बट चलो निकाल दिया जाए। और सर जैसे ही फर्स्ट डे हमको पता चला था उसी दिन बोले ठीक है पार्टी बहुत अच्छा है, कोई दिक्कत नहीं है। हम तो उसको आज से नहीं, আপনি আজকে জেনে জানতেন, আমি ওকে 3 বছর থেকে জানতাম। अभी तो प्रथम ही जाना ठीक है, ऐसा तो हो ही नहीं सकता है। खुदा का अगर ऐसा कुछ है तो ठीक है, सॉर्ट आउट हो जाएगा, डेफिनेटली सॉर्ट आउट हो जाएगा। नहीं वो आदमी एक्सेप्ट कर रहा है ना, तो एक्सेप्ट कर रहा है, हाँ फैक्ट पर वो डिनाई आप अगर उसकी जगह पर रहते ना
এখন না চ্যালেঞ্জ করছি না, সেটা বলা যাচ্ছে না, কিন্তু উনি না বস আপনাকে চ্যালেঞ্জ করলাম না, কারণ ওই সময় আপনি এমন একটা জায়গায় ছিলেন আপনারা, এবং আমাকে এমনভাবে চেপে ধরেছিলেন যে আমি সবসময় ওখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি যেভাবে হোক। তার জন্য আমার নিজের সঙ্গেও আমার স্বভাবের সঙ্গে অনেক কম্প্রোমাইজ করে আমি কথা বলেছি। আপনি সরাসরি বললেন আমি থাকলে স্বীকার করতাম না, এবং চ্যালেঞ্জ করে দিচ্ছেন তার জন্য। বললেন যে না, এটা হতেই পারে না। লোক আছে কিন্তু খুব আমি সহজভাবে তাকে- ভালোভাবে, আমি ওইভাবে কথা না বলে, আমি অন্য সময় বলে অসম্ভব। এটা আমি গলার জোরে রক ফুলিয়ে কথা বলে প্রমাণ দেবো না আপনাকে। এরকম ঘটনা ঘটলে তবে দেখতে পাবেন। এই মিথ্যা কথা বলবেন না তার আগে পর্যন্ত। পৌঁছানোর লোক নয়। সেটা আমি ভালোভাবে খুব ভদ্রভাবে মসৃণভাবে নিরপেক্ষভাবে বললাম যে আপনাকে আপনার কথাটাকে মতামতটাকে সাপ্রেস না করে যে সেটা এখনই বলা যাচ্ছে না। এটা প্রমাণ সাক্ষ্য, প্রমাণ সাপেক্ষ। প্রমাণ হবে তবেই আপনি বলতে পারেন যে আমি হলে স্বীকার করতাম না। ওগুলো খুব অপ্রাসঙ্গিক কথাতে ভরে দিয়েছেন এবং সবগুলো মিথ্যা কথা। সেটা ডিপোজিটে বুঝতে পারি। বলুন, খুব না বস বললেন যে না, এটা হতেই পারে না। লোক আছে কিন্তু খুব সহজভাবে থাকে, এমন তো নয় পৌঁছানোর লোক নয়। খুব সহজভাবে অসহজভাবে দারুণ ঠাটবাটে থাকে বা সিম্পলভাবে থাকে, তা আমার কি যায় আসে? এগুলো কথার কোনো ভ্যালুই নাই। আমার সব কিছু পার্থক্য যা কিছু হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া সব কিছু মনের মধ্যে সব আপনি করছেন আপনার জন্য, এবং সব কিছু তো খারাপই হচ্ছে, এই তো না বাস। ওর প্রশংসায় মানে প্রশস্তি গাইতে সুযোগ ছাড়া তো দূরের কথা, অর্ধেক কথাই তো ওনার প্রশস্তিতে আছে এই 40 মিনিটের মধ্যে। পুরুষ পয়সা আছে কিন্তু খুব স্বাভাবিক থাকেন, সরলভাবে থাকেন, সেই জন্য বুঝতে পারি না। আরে বাবা, আপনার মতো ড্রেস দেখেও আমি লোক ঠিক করি না যে দারুণ ফিটফাট লোক আছে, এর ভেতরেও অনেক দম আছে, মানে আছে আর কি। আমি ওভাবে ঠিক করি না। ছেঁড়া ফাটা জামা না ঝাঁ চকচকে ড্রেস, সেটা আমি ঠিক করি না, সাধারণভাবে আছে। সেটা ডিপোজিটে বুঝতে পারি। আবার ট্রানজাকশন করে এটা হয়নি আমার মনে হয় একদম। আমি করে দিচ্ছি মোটামুটি কিছু একটা বলি না এক মিনিটে পারলে ঠিক আছে। হ্যাঁ আমার সাথে এখন কথাগুলো একটু সাউন্ডে নয়েজে বোঝা যায়নি, আসতে দিন। বিশাল বললো আসতে দিন। আমি যে বললাম যে আমি কি এগুলো ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নেবো না, আমি আর প্রস্তুত করবো না এটা নিয়ে, আর আমি এটাকে ভুল স্বীকার করে নেবো যে বললাম, সেই বিষয়টাই বললো যে আসতে দিন। ওরা অনেক দূর আমাকে টেনে নিয়ে গেছে। ওরা আমাকে 100 কিলোমিটার দূরে অবধি ভবিষ্যৎবাণী করে কি হতে চলেছে, কি হচ্ছে, কি হবে সব করে দিয়েছে হিসাব, অথচ আমি 1 কিলোমিটারে এখানে দাঁড়িয়ে আছি। ঠান্ডা মাথা দিয়ে আপনি একে কাছে না, আমি ঠান্ডা মাথায় তো ঠিক আছে। ঠান্ডা মাথায় গিয়ে কাছে কাজ করুন। এই চূড়ান্ত অত্যাচার করার পর ঠান্ডা মাথায় গিয়ে কাছে কাজ করতে হবে। প্রথমেই আমি বলেছি, প্রথম কথার পরেই বলেছি, বিকালে আলোচনা করতে হতো না, প্রথম কথার পরে বলেছি। আমি জানি কখন কি করা উচিত, কখন কি করা উচিত না। আপনি এত দায়িত্বপূর্ণ পদে থেকে এত দায়িত্বপূর্ণ লোক হয়ে আপনি জুলুম করে এরকম আমার মানসিক কনসেন্ট্রেশনটা পুরোপুরি নষ্ট করে দিয়ে আবার বলছেন ঠান্ডা মাথায় গিয়ে কাছে কাজ করুন। হিপোক্রিটস, ভণ্ড। আমি জিজ্ঞেস করি কবার ফোন আমার রিং করেছি রাত্রেবেলা ফোন করেছে। আপনাদের জন্য আমি আমার ওয়াইফের ফোন পর্যন্ত এই যে আরেকটা মতো মিথ্যা কথা, আমার জন্য, আমাদের মতো লোকের জন্য, আমার মতো মানুষের জন্য ওয়াইফের ফোন কেটে দেন? হতে পারে, এটা অসম্ভব কিছু না, কিন্তু সেটা এইসব কারণে হবে যে সেই সময় আমার চেয়ে গুরুত্বপূর্ণ ফোন, কোনো ওই ধরনের ইম্পর্টেন্ট কাস্টমারের ফোন পেয়েছেন, বা তার সঙ্গে কোনো চক্রান্ত ফাইনালাইজ করা, চক্রান্ত লিপ্ত হওয়ার
জন্য কোনো ডাক পেয়েছেন বা ব্যস্ত আছেন, তখন আপনি কেটে দিতে পারেন আপনার ওয়াইফের ফোন। একদম মহাপুরুষ দেখা যাচ্ছে আপনি। स्टाफ फर्स्ट, स्टाफ से पहले गार्ड, गार्ड का जब फोन आ जाए तो स्टाफ का ही फोन कर दो। এরপরে অপ্রাসঙ্গিক কথা আছে, হিন্দিতে কথা বললে যেটা আমি আরও বিরক্ত হই। শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। फर्स्ट, स्टाफ से पहले गार्ड, गार्ड का जब फोन आ जाए तो स्टाफ का ही फोन कर दो, आरएफ का ही फोन कर दो। तुरंत सबसे पहले गार्ड। आप तो बहुत डांटते थे, गार्ड ऐसे ही फोन करके बोला सर हैप्पी न्यू ईयर। तू हैप्पी न्यू ईयर करा बेटा, উচ্ছ্বসিত। কিসে উচ্ছ্বসিত? যে আমাকে কবজা করতে পারলো। আমি আমার দৃঢ় জায়গা থেকে সরে গিয়ে আমি অনেক সফটভাবে বললাম যে আমি ভুল স্বীকার করে নেব, আমি আর এই ধরনের কিছু করব না, প্রসিড করব না। এতক্ষণে বুঝে আমি জিজ্ঞাসা করলাম উপায় কি করব, আরও কিছু আমি বলবো, তাতে ওরা মানে স্যাটিসফাইড হলো, হ্যাঁ এবার পুরোপুরি হলো। আমিও বুঝতে পারলাম এবার ছাড়া পাওয়ার আমার সময় হয়ে গেছে। সেই তার উচ্ছ্বসিত হাসি ভেতর থেকে আসছে, একদম সাউন্ড পাল্টে গেছে। এ কথা বলেও সাউন্ড गार्ड अगर फोन करेगा বিশাল হাসছে। रात में 2 बजे फोन करके चेक বিশালও খুব হেসে হেসে, তখন দুজনেই মানে নিশ্চয়ই সেদিন পার্টি হয়েছে, যা উচ্ছ্বাস এখানেই দেখতে পাচ্ছি সেদিন পার্টি হয়েছে। আর কি যোগাযোগটা খুব বেশি, আমরা তো আত্মীয়তার সূত্রে যাইনি, আমি ভেবেছিলাম বরুণ স্যারের সঙ্গে যোগাযোগ বেশি, আত্মীয়তার সূত্রেও যায়নি, থেমেছিলাম। তখন টার্মগুলো আমি ঠিক মতো পাই না, এতভাবে আমি শুনে না আর অনুনয় বিনয়ের মতো করছি, কিন্তু ভেঙে পড়িনি। কিন্তু আমার জায়গাটা, কথা বলার ধরনটা কিন্তু একই ধরনের আছে। ধরন বলতে আমি যে আমার জায়গাটা, আমি ভেঙে পড়লাম, বাঁচান দয়া করে বা ছেড়ে দিন, বাঁচার ব্যবস্থা করুন, ওগুলোর মধ্যে নাই আমি হয়তো আশা করেছিলাম। আমি যেটা বলছি আমি এখন পুরনো স্যারকে দিয়ে বা আমার ওদের নাম্বার আছে, ফোন করিয়ে যে এটা আমাদের সলভ হয়ে গেছে, এই ধরনের এটা করবো। তারপরে এদিকে কালকে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে। কালকে তো সিচুয়েশন আমি জানি না, আপনি পুলিশের কাছে জানেন, গিয়েছেন, আপনি জানেন না। আপনি কালকে তো আসতে পারতেন। আপনি পুলিশের, আমি যেমন বললাম যে আমি তো জানি না কালকে সিচুয়েশন এরকম অবস্থা, যে পুলিশের জামা নিয়ে এত হইহুল্লোড় পড়ে গেছে। আসলে হইহুল্লোড় তো পড়েনি, হইহুল্লোড়টা এখানে হলো এরা করেছে, যারা চক্রান্ত করেছে তারা। এই হুল্লোড় তো অ্যাকচুয়ালি পড়েনি। এবং এত কিছু তো কাস্টমারও যায় না, কাস্টমার যেগুলো বলেছে বা করেছে বলে বলছে সেগুলো তো কাস্টমারও জানে না। তো কাস্টমার বিশাল বলছে আপনি তো কালকে আসতে পারতেন আমার কাছে। আমি বললাম যে কালকে তো আমি জানি না, অর্থাৎ এই পরিস্থিতি হয়ে গেছে আমি জানি না। আপনি পুলিশের কাছে গেছেন, আপনি থানায় গেছেন, আপনি জানেন না? এই সুরটা এত বিরক্তিকর না, বিরাট কিছু, বিশাল নামের সঙ্গে বিশাল কিছু না বাবা। তোমার ব্যাচের ছেলেগুলো, তাদের সঙ্গে আমি চাকরি করেছি এবং তাদের সঙ্গে আমরা খুব সস্নেহে তাদের নিরাপত্তা দিয়ে আমরা গাইড করে কাজ চালিয়ে গেছি এবং তারা ম্যাচিওর হয়েছে। তারা বলতে পারবে, তাদের কাছে খোঁজ নিলে জানতে পারবে। বিহারি ছেলেগুলোর সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি এবং সেই জন্যই আমরা অতটা করেছি। 25 বছর ধরে আমরা জুনিয়র স্টাফ পাইনি, সেটাও একটা কারণ বটে। আপনি তো থানাতে গেছিলেন, জাননি? তাহলে কাজ করবো কি আসবেন? ঠান্ডা মাথা তো মুশকিল হয়ে গেল, দেখি থেকে শর্ট ব্রেক। আপনি আইবানের কাছে বসেন। থেকে শর্ট ব্রেক। এখন ওদের
জ্ঞানটা ঠিক হলো আর কি, জ্ঞান ফিরে এলো। যেগুলো করা উচিত, যেগুলো বলা উচিত, যে বিষয়টা দেখা উচিত, যাতে আমি ঠান্ডা মাথায় কাজ করতে পারি কাছে, আমার জন্য না, একজন স্টাফ। জানেন না হাউ ইজ ইট পসিবল? আপনি তো গেছেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এখন আপনি ঠান্ডা মাথা দিয়ে কাজ করুন, ওকে আসবেন ঠান্ডা মাথা তো মুশকিল হয়ে গেল, দেখি। থেকে শর্ট পেয়ে ঠান্ডা টেক শর্ট ব্রেক। আপনি আইভানের কাছে বলছেন এক ঘন্টা নর্মাল থাকো। আমি ট্যাবলেটও খেয়ে নেবো। আধ ঘন্টা নর্মাল থাকুন, এই উজ্জ্বল কুমার বলছে, সরু গলাটা। ট্যাবলেট, আমি বললাম একটা ট্যাবলেট খেয়ে নেবো। আধ ঘন্টা নর্মাল থাকুন, ওই যে বললাম যে এবার জ্ঞান ফিরে এসছে। এগুলো আমার মানে নানা রকম ওষুধ আছে প্যারামেডিসিন কমানোর। ঠিক আছে, আসলে তো একটু হাত থেকে বেরিয়ে গেছে, দেখি হ্যাঁ, হাত থেকে বেরিয়ে গেছে, এত অপরাধ করেছি। ঠিক আছে, আমি সারেন্ডার করে দিলাম পুরো। ঠিক আছে, ওকে আসেন কারণ এটা তো বিরাট ফ্যাক্টর যে আমি চাকরি জীবনের শেষ প্রান্তে আর কি, 31 মাস হচ্ছে এখন। এখানে আমি কি বলছি, আমি সারেন্ডার করে দিলাম। এটা তো ঠিক যে আমি চাকরি জীবনের শেষ প্রান্তে এসে গেছি, 31 মাস আছে আর মাত্র। এই কথা যে বলে সে চাকরি সত্যি সত্যি কি করে ছেড়ে দিতে পারে পার্সোনাল রিজন দেখিয়ে? এই কথা আমার এখানে আজকে না, সেদিন বলা আছে, 22শে জুলাই 2018 সালের। সেদিন বলেছি যে আমার তো চাকরিও বেশি দিন আর নাই, মাত্র 31 মাস আছে, কাজেই আমি চাই না যে এই বিতর্কিত বিষয়গুলো বেশি এগাক। যদিও জানছি এটা ষড়যন্ত্র, সেটা আমি বলছি। অর্থাৎ ওগুলো ব্যাংক যে পরে বলেছে, রিপোর্টে বলেছে যে এটা আমি ঠিক না, আমি যা বলেছি কারণ হিসেবে দেখিয়েছি ব্যক্তিগত কারণে। 34 বছরের ওপর চাকরি করে, 35 বছরের ওপর চাকরি করে আমি ধরে নিয়েছি পুরো ইয়েটা, রিটায়ারমেন্ট ডেট অবধি ধরে চাকরি করে আমি এখন শান্তিতে এবং শান্তিতে চাপমুক্ত হয়ে বাড়িতে পরিবারের সঙ্গে কাটাতে চাই, এবং আমার সুস্বাস্থ্য যাতে বজায় থাকে, এইসব কারণ দেখিয়েছি। অর্থাৎ এইসব বিতর্কিত কোনো ঘটনা ঘটেনি, চুরি, অত্যাচার, সিসিটিভি ফুটেজ, এগুলো কিছু ঘটেনি। এখানে প্রমাণ হচ্ছে, বলে দিয়েছি আমি, আমার চাকরি ছাড়বো কেন আমি? বিশেষ করে যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, অন্য কোনো টাকা নাই, চাকরি ছেড়ে দেবে কেন সক্ষম অবস্থায়? এটা তো বিরাট ফ্যাক্টর যে আমি চাকরি জীবনের শেষ প্রান্তে আর কি। হ্যাঁ, 31 মাস হচ্ছে এখন করে দিলাম পুরো। ঠিক আছে, ওকে আসেন কারণ এটা তো বিরাট ফ্যাক্টর যে আমি চাকরি জীবনের শেষ প্রান্তে আর কি, 31 মাস হচ্ছে এখন। এই কথাটা প্রমাণ করে তো যে আমি চাকরি ছেড়ে দেওয়াটা আমার স্বাভাবিক না, আমার পক্ষে চাকরি ছেড়ে দেওয়া সম্ভব ছিল না অন্য কারণে।